গল্পের নাম চৈত্রের শেষ প্রহর। লেখনীতে জান্নাতুল ইভা। গল্পের শেষ অংশ। ও দয়া করে গাড়ি ভর্তি আসবাবপত্রগুলো আমার বাড়িতে পাঠাবেন না। আমি কেবল ওয়াজিহাকে সাথে নিয়েই বাড়ি ফিরতে চাই। আপনার দেয়া সবচেয়ে দামি সম্পত্তি। এর বাইরে একটি সুতোও আমি নিতে রাজি নই। এইসব দান সামগ্রী নিলে আমি নিজের কাছে খুব ছোট হয়ে যাব। আমার পরিবার আমাকে এরকম শিক্ষায় বড় করেনি। আমাকে মাফ করবেন। আমি শুধু আপনার মেয়েকেই চাই। আমার আর কোনো কিছুর প্রয়োজন নেই। সাখাওয়াত হোসেন এক মুহূর্তের জন্য থমকে গেলেন। বিয়েতে উপস্থিত সবার মধ্যে কেউ কেউ বলে উঠল, অবাক কাণ্ড! দানসামগ্রীর জন্য কত বিবাহ ভেঙে যেতে দেখেছি। অনেকে তো বিয়ের পরে বউকে খোঁটা পর্যন্ত দেয়। সেখানে এই পাত্র তো সোনার টুকরো। সাখাওয়াত ভাই, আপনি তো ভীষণ ভাগ্যবান যে এমন একটি পাত্রের হাতে মেয়েকে তুলে দিতে পারছেন। আহাদের কথা মতো সমস্ত আসবাবপত্র গাড়ি থেকে নামিয়ে নেওয়া হল। সাখাওয়াত হোসেন আরও একবার নিজের পছন্দের প্রশংসায় পঞ্চমুখ হলেন। ওয়াজিহা ভাবল, ছেলেটা বেশ আত্মসম্মানবোধ সম্পন্ন। কিন্তু তাও আমার কেন জানি না ওর প্রতি কোনো আগ্রহই কাজ করে না। অবশ্য ও কেন পৃথিবীর আর কোনো ছেলের প্রতি আমার আর কোনোদিন কোনো আগ্রহ তৈরি হবে না। তবে কেন এই বিয়ে খেলা খেলছি আমি? কিসের আশায়? শুধু বাবার কথা ভেবে নাকি মনের কোথাও একটা আমারও বিশ্বাস আছে যে জীবনকে সুযোগ দিল জীবন আমাদের খালি হাতে ফেরায় না। মেহু ওয়াজিহার ঘোমটাটা বড় করে টেনে দিল। আজ ওয়াহিজাকে বেশ অন্যরকম লাগছে। খুবই সাদামাটা একটা শাড়ি পরেছে সে। এই শাড়িটা তার মায়ের বিয়ের শাড়ি। হৃদের সাথে বিয়ে হওয়ার সময় যেসব শাড়ি গয়না তাকে দেয়া হয়েছিল সেসব দিয়েই মেহুর বিয়ে হয়েছিল। আর এখন আহাদদের বাড়ি থেকে তাকে দেয়া শাড়িটা লাগেজেই পড়ে রয়েছে। একটা সাদামাটা শাড়ি, খোপায় ফুল, চোখে মোটা করে কাজল আর হালকা লিপস্টিক। এই এতটুকু সাজেও যে একটা মেয়েকে এত সুন্দর লাগতে পারে সেটা বোধহয় আহাদ ওয়াজিহাকে না দেখলে বুঝতেই পারত না। নিজের হবু স্ত্রীর দিক থেকে চোখ ফেরানোই দায় হয়ে পড়েছে তার। অবশ্য ঘোমটা টেনে দেয়াতে এখন আর দেখতেও পাচ্ছে না বেচারা। কবুল বলে বিবাহ সম্পন্ন হওয়ার খুশিতে মেহু সবাইকে মিষ্টি মুখ করাচ্ছিল। হৃদ মেহুর সামনে এসে বলল, সবাইকে মিষ্টি মুখ করালে? কই, আমাকে তো দিল না। মেহু মিষ্টির থালা নিয়ে ভেতরে চলে গেল। হৃদ খুব ভালো করেই বুঝতে পারছে মহারানী বকবকানি ভীষণ রেগে আছে। পরক্ষণে আবার ভাবল, রাগলে রাগুক, আমার তাতে কি? ওকে নিয়ে এত ভাবারই বা কি আছে? অদ্ভুত তো। ওয়াজিহাকে বিদায় দেয়া শেষে হৃদের বাবা মা নিজেদের বাড়িতে ফিরে গেলেন। কিন্তু মেহু তাদের সাথে ফিরল না। ওয়াজিহা চলে যাওয়ার পর থেকে তার মামার মনের অবস্থা ভালো নয়। এখন যদি সেও চলে যায় তাহলে বাড়িটা সত্যিই খাখা করবে। তাই ভাবল কাল ওয়াজিহাকে নিয়ে এলে তারপর না হয় সে ও বাড়িতে ফিরে যাবে। হৃদকে বলা হয়েছে থাকার জন্য, কিন্তু মেহু একবারও তাকে সাধেনি, তাই অভিমান করে সেও বাবা মায়ের সাথে চলে গেছে। একটা নতুন পরিবারে এসেছে ওয়াজিহা। যদিও বিয়ের আগে সে তার বাবার সাথে এ বাড়িতে এসেছিল, তবে আজ এসেছে এ বাড়ির বউ হয়ে। নতুন মানুষগুলোকে সে কতটা আপন করে নিতে পারবে, এই মানুষগুলোই বা তাকে কতটা আপন করে নেবে, সেসব নিয়ে বেশ চিন্তা হচ্ছে ওয়াজিহার। আহাদের বন্ধুরা মিলে খুব সুন্দর করে তার ঘরটা সাজিয়ে দিয়ে গেছে। ওয়াজিহা ফ্রেশ হয়ে খাটের এক কোণায় বসে ফোন ঘাঁটছিল। এমন সময় আহাদ তার দিকে কফির কাপ এগিয়ে দিয়ে বলল, সারাদিন আপনার উপর দিয়ে বেশ ধকল গেছে। এটা খেলে ভালো লাগবে। ওয়াজিহা ভ্রু কুঁচকে বলল, ইমপ্রেস করছেন? আহাদ হেসে বলল, নিজের বিয়ে করা বউকে ইমপ্রেস করার কিছু নেই। আমি জানি সে আমার। আমি তাকে নিজের করে নিয়েছি। আপনি মানুন বা না মানুন, এই মুহূর্তে আমরা স্বামী স্ত্রী এবং এটাই সত্যি। আর স্ত্রীর যত্ন নেয়া স্বামীর দায়িত্বের মধ্যে পড়ে। আমি শুধু সেটাই পালন করছি। তাছাড়া আপনি তো বলেছিলেন রাতে কফি না খেলে আপনার মাথা ধরে যায়। গরম গরম ধোয়া ওঠা কফির ঘ্রাণে আপনার নিজেকে ভীষণ ফ্রেশ লাগে। তবে কফি আমি বানাইনি, আরিশাকে বলতেই আরিশা বলল করে দেব। ওয়াজিহা কড়া স্বরে বলল,
আমি কি একবারও বলেছি আমি আপনার হাতের কফি ছাড়া আর কারো হাতের বানানো কফি খাব না? নিজেকে এতটা ইম্পর্ট্যান্ট না ভাবলেও চলবে। তাছাড়া আমি নিজের কাজ নিজে করতেই পছন্দ করি। কারো উপরে ডিপেন্ড করা আমার পছন্দ নয়। আহাদ বলল, সে না হয় বুঝলাম। এখন কফিটা তো খান, নয়তো ঠান্ডা হয়ে যাবে। ওয়াজিহা সাথে সাথে না খেলেও একটু পরে কফির কাপটা হাতে নিল। এক চুমুক মুখে দিতেই তার মনটা ফুরফুরে হয়ে গেল। ভাবল, এই ছেলেটা যতই তার কাছে আসার চেষ্টা করুক না কেন, সে কিছুতেই আর কারো মায়ের জড়াবে না, তাই আগে থেকে তাকে সবটা ক্লিয়ার করে বলে দেয়া প্রয়োজন। ওয়াহিজা বলল, আমার কিছু কথা ছিল। আহাদ বলল, আপনি ভাববেন না। আপনাকে আমি কখনোই কোনো কিছুর জন্য জোর করব না, যদিও আমার সেই অধিকার আছে। তবে আমি মনে করি, স্বামী স্ত্রীর সম্পর্কটা হচ্ছে ভীষণ পবিত্র একটা সম্পর্ক। এখানে জোর জবরদস্তি করে আর যাই হোক, ভালোবাসাটা হয় না। আর আমার মনে হয় না ভালোবাসার জন্য কাউকে ছুঁয়ে দেওয়ার খুব বেশি প্রয়োজন আছে বলে। ভালোবাসা হলে এমনিতেই দুইটা আলাদা মানুষ এক হয়ে যায়। সেটা মানসিক দিক থেকে হোক কিংবা শারীরিক দিক থেকে। আশা করছি আমাকে নিয়ে আপনার মনে আর কোনো সন্দেহ নেই। থাকার কোথাও নয়। এখন আমাদের দুজনেরই ঘুমানো উচিত। অবশ্য আপনি চাইলে আমরা একসাথে নফল নামাজটা আদায় করতে পারতাম। কিন্তু মন থেকে না চাইলে জোর করে কিছু করাটা আসলে আমার পছন্দ না। যেদিন আপনার মনে হবে আমাকে বিয়ে করে আপনি ভুল করেননি, সেদিনই না হয় শুকরিয়াটা আদায় করে নেবেন। শুভ রাত্রি। ওয়াজিহার খুব রাগ হচ্ছে। এমনিতে তো সে বেশ হম্বিতম্বি করা মেয়ে। এই লোকটা তাকে এতগুলো কথা শোনালো অথচ সে তার জবাবে একটা শব্দও উচ্চারণ করতে পারল না। বিয়ের পর মেয়েদের জীবন বদলে যায় শুনেছি, কিন্তু আমার তো দেখছি বিয়ের প্রথম রাত থেকেই ঘোল পাল্টে যাচ্ছে। ভারী অদ্ভুত তো। ও বাড়িতে ফিরে যাওয়ার পর মেহু যখন হৃদকে প্রশ্ন করল, আপনি ওয়াহিজার বৌভাতে এলেন না কেন? মামা কত দুঃখ পেয়েছে জানেন আপনি? হৃদ বলল, আর কেউ তো দুঃখ পায়নি, পেলে না হয় ভেবে দেখতাম যাব কি যাব না। আর কারো দুঃখতে বুঝি আপনার কিছু যায় আসে? সে মরে গেলেই তো আপনি বেঁচে যান। তাকে দুনিয়া থেকে বিদেয় করার জন্য আপনার যত আয়োজন। তাহলে এই মিথ্যেটা কেন বলছেন? তোমার কাছে যেটা মিথ্যে আমার কাছে সেটা লজিক। ও বাড়ির সাথে আমার সম্পর্ক তোমাকে দিয়েই, তুমি যদি না চাও আমি কেন যাব? তুমি তো আমাকে একবারও যেতে বলনি, তাহলে? মেহু মনে মনে বলল, আমি কি বললাম না বললাম তা নিয়ে ভাবার মতো সময় আছে ওনার। আমি যে রাগ করেছি সেটা বোঝার ক্ষমতাটুকুও তো তার নেই। বেশ করেছি আমি স্বাধীনী। ওনার যদি আমার রাগে কিছু না যায় আসে তাহলে আমিও ওনার রাগের ধার ধারি না। মেহু খেয়াল করো তার বানানো ব্রেকফাস্ট অবধি হৃদ মুখে তোলেনি, না খেয়েই বেরিয়ে পড়েছে। বেগম রাবেয়া ছেলের এরকম আচরণ দেখে বলল, হৃদের কি হয়েছে রে মেহু? তোদের মধ্যে কি আবার কোনো ঝামেলা হয়েছে? আমাকে কি সব জিজ্ঞেস করছিল? মেহু অবাক হয়ে বলল, কি বলেছেন উনি আপনাকে? বেগম রাবেয়া বলল, জিজ্ঞেস করছিল অন্ধকারে ভয় পাওয়া উচিত কিনা, কেউ অন্ধকারে ভয় পেলে তার থেকে কিভাবে সুরাহা পেতে পারে। এসবই বলছিল। শাশুড়ির মুখে এসব কথা শুনে মেহু যেন আকাশ থেকে পড়ল। হৃদ তার অন্ধকারে ভয় পাওয়া নিয়ে ভাবছে। কিভাবে সে এটা থেকে রক্ষা পাবে সেটা নিয়েও ভাবছে। তাহলে আবার সেদিন তাকে অন্ধকারে আটকে রাখল কেন? এই মানুষটাকে সে একদমই বুঝতে পারছে না। কি করছে, কেনই বা করছে, সেটা কেবল উনি আর আল্লাহই ভালো জানেন। হঠাৎ করেই মেহুর ফোনটা বেজে উঠল। ফোন ধরার পর ওপাশ থেকে যেই খবর এলো সেটা শোনার জন্য সে একদমই প্রস্তুত ছিল না। মনে হচ্ছে তার পায়ের তলা থেকে এক ফালি জমি সরে গেল। নিজেকে একদমই ঠিক রাখতে পারল না। চিৎকার করে কেঁদে উঠে শাশুড়ি মাকে জড়িয়ে ধরল। মেহুর মা মারা গেছেন। এই পৃথিবীতে তার আপন বলতে এখন আর কেউ রইল না। বাবা মায়ের চেয়ে বড় আপনজন আর কেউ হয় না। কখনোই না। দুনিয়ার সমস্ত ভালোবাসা এনে দিলেও বাবা মায়ের ভালোবাসার অভাব পূরণ করা যাবে না। মেহু চিৎকার করে কাঁদছে। বেগম রাবেয়া ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। এই মুহূর্তে তার কাছে আসলে বলার মতো কোনো ভাষা নেই,
যা দিয়ে সে মেহুকে সান্ত্বনা দিতে পারে। মেয়েটা অনাথ হয়ে গেল। যতই শ্বশুর শাশুড়ি আদর করুক না কেন, নিজের বাবা মায়ের মতো কেউ হয় না। ভাতের খিদে যেমন চিড়েতে মেটে না, তেমনি মায়ের আদর খালা ফুপুতেও মেটে না, শাশুড়ি তো অনেক পরের কথা। বেগম রাবেয়া তার স্বামীকে বলল, শিগগিরে হৃদকে একটা খবর দেন। আমাদের এখন বউকে নিয়ে ও বাড়ি যেতে হবে। হাজী শরীয়তুল্লাহ হৃদকে ফোন করে খবর দিলেন এবং মেহুকে নিয়ে দ্রুত বেরিয়ে পড়লেন। ফুপুর মৃত্যুতে ওয়াজিহার মনে হল দ্বিতীয়বারের মতো যেন সে তার মাকে হারাল। ছোটবেলা থেকে এই ফুপুই তাকে আগলে রেখেছিল। মায়ের অভাব পূরণ করতে না পারলেও যতটা সম্ভব আদর যত্ন করেছে। মন খারাপ হলে ফুপুকে জড়িয়ে ধরেই কেঁদে ফেলত। সে অসুস্থ হওয়ার পর থেকেই ওয়াজিহা বড্ড একা হয়ে গিয়েছিল। ফুপু সুস্থ থাকলে তাকে কখনোই ভুল পথে যেতে দিত না। মানুষটা স্বামীর শোকে এত বছর যাবৎ বিছনায় পড়ে কেবল কষ্টই পেয়ে গেল। তবে দুচোখ বন্ধ করার আগে নিজের মেয়েটাকে তো অন্তত কারো হাতে তুলে দিয়ে যেতে পেরেছে। সাখাওয়াত হোসেনও আজ বড্ড একা হয়ে গেলেন। বাবা মা তো শেখবে চলে গেছেন। নিজের শক্তি বলতে ছিল তার স্ত্রী, কিন্তু সেও বহু বছর আগে তাকে একা করে দিয়ে না ফেরার দেশে চলে গেছে। একমাত্র বড় বোনই ছিল তার মাথার উপরে বটগাছের ছায়া হয়ে। আজ সেই ছায়াটুকুও হারিয়ে গেল। মেয়েকে পরের ঘরে পাঠানোর দুঃখ ভোলার আগেই বোনের এমন বিদায়। তবে আল্লাহ তার জন্য যা ভালো মনে করেছেন সেটাই করেছেন। এভাবে অসুস্থ হয়ে বিছানায় পড়ে থেকে মানুষটা বড্ড যন্ত্রণা ভোগ করেছেন, আজ তার মুক্তি। এই ভেবেই এখন তিনি নিজেকে সান্ত্বনা দিচ্ছেন, আর মেহুকেও। বেশ কয়েকদিন কেটে যাওয়ার পরেও মেহুর মন মানসিকতা স্বাভাবিক হচ্ছে না দেখে হৃদ ভাবল ওকে নিয়ে কোথাও একটা যাওয়ার প্ল্যান করবে। কিন্তু কোথায়? অবশ্য তাকে এই আইডিয়াটা দিয়েছে তার মা। কিন্তু মেহু রাজি হবে কিনা সে ব্যাপারে বেশ সন্দেহ আছে। আজকাল আর হৃদ মেহুকে কড়া কড়া কথা শোনায় না। মাকে হারিয়ে মেয়েটা এমনিতেই খুব চুপচাপ হয়ে গেছে। এর মাঝে সে আর তার দুঃখের কারণ হতে চায় না। বিয়ের পর থেকে এ পর্যন্ত কম দুঃখ তো আর দেয়নি সে তাকে। মেহু আলমারি থেকে হৃদের অগোছালো জামাকাপড়গুলো বের করে গোছগাছ করছিল এমন সময় হৃদ বলল, বিজনেসের কাজে কয়েকদিনের জন্য বাইরে যেতে হবে। তুমি কি যাবে আমার সাথে? মেহু নিচু স্বরে বলল, কাজ আপনার, আমি গিয়ে কি করব? আর আমি গেলে আপনার অহেতুক ঝামেলা বাড়বে। তাই আমার না যাওয়া ভালো। হৃদ বলল, সিলেট যেতে হবে। খুবই আর্জেন্ট। ভাবলাম তোমাকে সাথে নিয়ে গেলে আমার একটু সুবিধে হবে। জামাকাপড় গুছিয়ে দেয়া, হাতের কাছে এটা সেটা এগিয়ে দেওয়ার জন্য তো একটা লোকের প্রয়োজন। ভেবে দেখো যাবে কিনা। মেহু মনে মনে বলল, ও আচ্ছা, তাহলে আমাকে এই জন্য যেতে বলেছেন। আমি তো জানি উনি আমাকে মোটেও শখ করে নিজের সাথে নিয়ে যাবেন না। আমার কাজই তো ওনার সেবা করা, আর দিন শেষে অবহেলা পাওয়া। তবুও আমার যেটুকু দায়িত্ব আমি সেটুকু পালন করে যাব। নিজের কাছে তো পরিষ্কার থাকব যে আমি স্ত্রীর দায়িত্ব পালনে কখনো কোনো ত্রুটি রাখিনি। নিজের মনের সাথে আলোচনা করে মেহু হৃদকে জানালো সে তার সাথে সিলেট যেতে রাজি। হৃদ মৃদু হেসে মনে মনে বলল, এখন হয়তো তোমার খারাপ লাগছে, কিন্তু ওখানে যাওয়ার পর তোমার সব দুঃখ দূর হয়ে যাবে। কারণ তোমার জন্য একটা সারপ্রাইজ অপেক্ষা করছে। তবে সারপ্রাইজ পেয়ে ও ভেবে না বসে যে আমি ওকে ভালোবেসে এসব করেছি। আমি কখনোই ওকে ভালোবাসতে পারব না। ওর মাকে হারানোর দুঃখ ভোলানোর জন্যই এটুকু করছি। এর বেশি আর কিচ্ছু না। বেগম রাবেয়া ছেলের মধ্যে একটু একটু পরিবর্তন দেখতে পাচ্ছে। হৃদ মেহুর সাথে আগের চেয়ে অনেকটা কম রাগ দেখায়। আগের মতো সেই হম্বিতম্বিও করে না। ধীরে ধীরে হয়তো তার ছেলে সঠিক পথে ফিরে আসবে। সে আর তার স্বামী সেই আশাতেই দিন গুনছে। ছেলেকে অবেলায় বেরোতে দেখে হাজী শরীয়তুল্লাহ জিজ্ঞেস করলেন, কোথায় যাচ্ছ রিদওয়ান? হৃদ বলল, তোমার গাড়িটা সারাজীবন কাজের সময়তেই শুধু ডিস্টার্ব করে। সিলেট যাব আর এখনই এটা খারাপ হলো। লোক ডেকেছি দেখি কতটা সারাতে পারে। নয়তো গ্যারেজে নেয়ার ব্যবস্থা করতে হবে। কয়দিন থাকবে সিলেটে? 3 দিন।
গাড়িটা না সারাতে পারলে খুব বিপাকে পড়ে যাব বাবা, একটু দোয়া করো আমার জন্য, যাতে গাড়িটা দ্রুত ঠিক হয়ে যায়। হাজী শরীয়তুল্লাহ বললেন, আল্লাহ ভরসা। নিয়ত ঠিক থাকলে আল্লাহ তার বান্দার মনের সব ইচ্ছে পূরণ করেন। ওয়াজিহার সাথে আহাদের সম্পর্কটাও স্বাভাবিক হচ্ছে না। একতরফা কোনো কিছুই আসলে সম্ভব নয়। আহাদ চেষ্টা করছে নিজেকে ওয়াজিহার সাথে মানিয়ে গুছিয়ে নেয়ার, কিন্তু একা একা আর কতটুকুই বা সম্ভব হয়। বিয়ের পরে দুটো মানুষের সবচেয়ে বেশি যেটা জরুরি তা হল মানসিক মিল, শারীরিকভাবে মিল হওয়ার চেয়েও বেশি। কিন্তু ওয়াজিহা কিছুতেই আহাদকে মন থেকে একসেপ্ট করে নিতে পারছে না। তার জায়গায় অন্য কোনো মেয়ে হলে হয়তো এতদিনে আহাদের প্রেমে পড়ে যেত, কিন্তু ভাঙ্গা মন নিয়ে কি আর সহজেই প্রেমে পড়া যায়? পুরনো ক্ষত না শুকাতেই যদি আবার সেখানে নতুন ক্ষতর দাগ বসে যায়। ভালোবাসা, অনুভূতি, মায়া এই শব্দগুলো প্রতিটি মুহূর্ত আমাদের জীবনের সাথে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে থাকে। যতদিন মানুষ বেঁচে থাকে ততদিন পর্যন্ত সে কাউকে না কাউকে ভালোবাসে, কারো না কারো জন্য অনুভব করে, কারো মায়ে আটকে থাকে। এমনটা যদি না হতো তাহলে মানুষ বেঁচে থাকার মানেই হারিয়ে ফেলত। কিন্তু সে কি নিয়ে বেঁচে আছে? তার জীবনে তো এখন আর ভালোবাসা নেই, অনুভূতিও নেই, কারো প্রতি মায়াও নেই। তবে কিসের আশায় বেঁচে আছে সে? কী বা চায় সে? দিনের অর্ধেক সময় শাশুড়িকে টুকটাক কাজে হেল্প করলেও বাকি সময়টুকু ওয়াজিহার এসব ভেবে ভেবেই কাটে। সকাল হয়, রাত হয়, দুটো মানুষ একে অপরের সাথে থেকেও কত দূরে। এই দূরত্ব কি ক্ষণিকের? আহাদের ভালোবাসা কি পারবে ওয়াজিহার পুরনো সব ক্ষত মুছে দিতে? এটা হয়তো সময়ই বলে দেব। পরের দিন হৃদ মেহুকে নিয়ে সিলেটের উদ্দেশ্যে রওনা দিল। বেগম রাবেয়া এবার একটু হাত ছেড়ে বাঁচলেন। এবার যদি অন্তত ছেলে মেয়ে দুটো কাছাকাছি আসে। অপরূপ সৌন্দর্য দিয়ে ঘেরা আমাদের দেশটা অঞ্চলভেদে কত রকম সাজে সেজে ওঠে যা সিলেটের সৌন্দর্য না দেখলে বোঝা সম্ভব নয়। পুরো সিলেট অঞ্চলটাই সবুজে ঘেরা। ভ্রমণ পিপাসুদের যেন প্রতিনিয়ত হাতছানি দিয়ে ডাকছে। শীত, গ্রীষ্ম, বর্ষা যেকোনো ঋতুতেই সেজে ওঠে সবুজে ঘেরা এই সিলেট। শীতকালের সাথে সাথে বর্ষাতেও এর অপরূপ সৌন্দর্যে মুগ্ধ হতে বাধ্য করে। উজানের পাহাড়ি ঢলে সুরমা কুশিয়ারা মনু নদীর পানি উপচে পড়া তীব্র স্রোতে স্রোতাসিনী হয়ে উঠে সুনামগঞ্জের হাওর বাওরসহ সব খালবিল। গ্রীষ্মে প্রখর রোদে মাঠঘাট চৌচির হয়ে ওঠার উপক্রম। বিয়ের পর এই প্রথম নিজের স্বামীর সাথে মেহু দূরে কোথাও ঘুরতে যাচ্ছে। এই অনুভূতিটা অন্যরকম। তবে কোথাও যেন একটা কি নেই। ভালোবাসা, একে অপরের কাছে আসা। একসাথে পৃথিবীর যেই প্রান্তেই যাক না কেন, মনের মিল না থাকলে দূরত্বটা এক পৃথিবী সমানই রয়ে যায়। মেহু গাড়ির কাচ খুলে মুগ্ধ নয়নে প্রকৃতির সৌন্দর্য দেখায় ব্যস্ত হয়ে পড়ল। তার পাশে বসে হৃদ ড্রাইভ করছে। পুরো রাস্তা কেউ কারো সাথে কথা না বলেই কাটিয়ে দিল। সিলেট গিয়ে পৌঁছালো ঠিক ভোরের দিকে। তবে সিলেট পৌঁছে যে মেহু এত বড় একটা সারপ্রাইজ পাবে সেটা সে স্বপ্নেও ভাবতে পারেনি। ওয়াহিজা আর আহাদও সিলেট এসেছে। মেহু কল্পনাও করেনি এখানে এসে ওদেরকে দেখতে পাবে। হৃদি প্ল্যান করে ওদেরকে নিয়ে এসেছে। আহাদও চাচ্ছিল ওয়াজিহাকে নিয়ে কোথাও থেকে ঘুরে আসবে। ঠিক এমন সময়ই হৃদ আহাদের সাথে তাদের চারজনের হানিমুন প্ল্যানিংটা করে। মেহু ওয়াজিহাকে জড়িয়ে ধরে বলল, তোরা তো একেবারে ছুপা রুস্তম রে। হানিমুনে সিলেট আসবি আমাকে তো বলি শুনি। এখানে এসে ঠিক ধরা খেলি। ওয়াজিহা বলল, বিশ্বাস কর আমার কোনো ইচ্ছেই ছিল না, তোর জন তো প্ল্যান করে আমাদেরকে আনিয়ে ছাড়ল। আমি কেবল তোর কথা ভেবেই এসেছি, নয়তো এর সাথে ঘুরতে আসার কোনো ইচ্ছেই আমার ছিল না। এমনিতেও ঘোরাঘুরি করার মতো মন মানসিকতা আর বেঁচে নেই। মেহু মনে মনে বলল, উনি নাকি বিজনেসের কাজে এখানে এসেছেন। আমাকে বোকা বানিয়ে এখানে নিয়ে এলো। কিন্তু কেন? উনি তো আমাকে সহ্যই করতে পারেন না। তাহলে হঠাৎ এত কেন ভাবছেন আমাকে নিয়ে? মাঝে মাঝে আমি ওনাকে ঠিক চিনতে পারি না। হৃদ বলল, ব্রেকফাস্টটা সেরে ফেলা যাক। আহাদ বলল, সিউর।
খাওয়া দাওয়া শেষ করে না হয় পরবর্তী গন্তব্যে পাড়ি দেয়া যাবে। তারপর সবাই মিলে জাফলংয়ের উদ্দেশ্যে রওনা দিল। জাফলংয়ের পুরোটা রাস্তাই উপভোগ করার মতো। স্পেশালি ভারতের বর্ডার সংলগ্ন পাহাড়ের সৌন্দর্য মন কেড়ে নেয়। কিছুটা পথের অবস্থা খারাপ হলেও মন কেবলই আটকে থাকে পাহাড় ঘেরা অজস্র সুন্দর সুন্দর ঝর্ণাগুলোতে। যাত্রাপথে ডিবির হাওরে অসংখ্য লাল শাপলার মিলন মেলা যেন হাতছানি দিয়ে ডেকে যায় তাদের সৌন্দর্য উপভোগ করার জন্য। মেহুর পাহাড় ভীষণ পছন্দ। ছোটবেলা থেকে এ পর্যন্ত তার তেমন কোথাও ঘুরতে যাওয়া হয়নি। তবে মনের মধ্যে পাহাড়ে ঘুরে বেড়ানোর ইচ্ছেটা ঠিক পুষে রেখেছিল। আজ সেই ইচ্ছেটা পূরণ হতে চলেছে। শুধুমাত্র হৃদের জন্যই সেটা সম্ভব হচ্ছে। মেহু হঠাৎ হৃদকে প্রশ্ন করল, আপনি তো আমাকে বলেছিলেন এখানে আপনার বিজনেসের কাজ আছে। হৃদ বলল, অবশ্যই আছে। ল্যাপটপটা তো সাথেই নিয়ে এসেছি। কাজ তো করতেই হবে। কথা ঘোরাচ্ছেন? কি অদ্ভুত। কোনো কথাটা ঘোরালাম? যেটা সত্যি সেটাই বললাম। আমি দূরে চলে এলেও কাজ আমার সাথে সাথেই চলে আসে। কত কিছু সামলাতে হয় আমাকে, তোমার কোনো আইডিয়া নেই। অবশ্য তুমি কি করে জানবে? তুমি তো আর কিছু করো না। করার মতো সুযোগ পেলে অবশ্যই করব। মেয়েরাও চাইলে ব্যবসা করতে পারে। আপনার যদি কখনো মনে হয় আপনি একা সামলে উঠতে পারছেন না, আমাকে বলবেন, আমি আপনাকে সাহায্য করব। হৃদ হেসে বলল, কোনো প্রয়োজন নেই। আমার কাজ আমি সামলাতে জানি, আমার তোমার হেল্পের কোনো দরকার নেই। আপাতত ঘুরতে এসেছো সেটাই মন দিয়ে এনজয় করো। এই যে পাহাড়গুলো দেখতে পাচ্ছ, বলো তো এগুলো দেখে তোমার কি মনে হচ্ছে? মেহু ভালো করে তাকিয়ে বলল, মনে হচ্ছে এদেশ আর ভারতের সীমানার দাগ কাটা হয়েছে। বোধহয় পাহাড়গুলোকে ভারত তাদের দখলে নিয়ে নিয়েছে। হৃদ মৃদু হেসে বলল, বোধহয় না, এটাই সত্যি। কারণ দেশভাগের সময় আমরা কিন্তু ওই পাহাড়গুলোকে চাইনি। ওই পাহাড়ে যারা বসবাস করে তাদেরকেও চাইনি। আমরা কেবল চেয়েছিলাম আমাদের সীমানার একটা দাগ, যার মধ্যে এসব পাহাড় ঝর্ণা না থাকলেও চলবে। আর তেমনটাই কিন্তু হয়েছে। মেহু ভাবছে, এত ভারী ভারী কথা কেন বলছে হৃদ? অন্য কিছুও তো বলা যায়। ঘুরতে এসে বউয়ের সাথে কেউ দেশভাগ নিয়ে আলোচনা করে? একটা মানুষ কতটা আনরোমান্টিক হলে এরকম আলোচনা করতে পারে? মেহু আর হৃদের মধ্যে টুকটাক কথোপকথন চললেও আহাদ এবং ওয়াজিহা দুজনেই একদম নির্বাক চলচ্চিত্রের ক্যারেক্টার প্লে করছে। কেউ কারো সাথে কোনো কথা বলছে না। আহাদি পরে নিজে থেকে বলে উঠল, আপনার কি মাথা ঘোরাচ্ছে? বমি পাচ্ছে? ওয়াজিহা বিরক্তি স্বরে বলল, আপনার কি মনে হয় বলুন তো? মেয়েরা লং জার্নি করতে পারে না। সব মেয়েই জার্নি করলে মাথা ঘুরে বমি করে ফেলে। অদ্ভুত মানুষ তো আপনি। আহাদ অবাক হয়ে বলল, আপনি চুপচাপ বসে আছেন দেখে ভাবলাম হয়তো খারাপ লাগছে। তাই? আপনাকে আমাকে নিয়ে এত ভাবতে হবে না। ঘুরতে এসেছেন, মজা করে ঘুরুন। ঘুরতে তো আপনিও এসেছেন। বাধ্য হয়ে এসেছি। আর সেটা আপনি খুব ভালো করেই জানেন। ফুপু মারা যাওয়ার পর থেকে মেহুটা ভীষণ ভেঙে পড়েছিল। হৃদওয়ান চেয়েছিল ওকে একটু স্বাভাবিক করতে। তাই এই ঘুরতে আসার প্ল্যানিংটা করেছে। আমি আমার বোনের কথা ভেবেই আসতে রাজি হয়েছি। ও আছে বলেই এসেছি। নয়তো আমার একদমই ইচ্ছে ছিল না আপনার সাথে কোথাও বেড়াতে যাওয়ার। আহাদ আর কিছু বলল না। জাফলংয়ে পৌঁছে এখানকার উঁচু ঢালে দাঁড়ালেই ভারতের পাহাড়ের উপরে তৈরি করা দৃষ্টিনন্দন রিসোর্টগুলো চোখে পড়ে। পুরো এলাকাটাও এখান থেকে একসাথে দৃষ্টির মধ্যে চলে আসে। মেঘ পাহাড়কে ছুঁয়ে যাওয়ার দৃশ্যটাও নজর কাড়তে বাধ্য। এখানেই নিজেদের থাকার ব্যবস্থাটা করে নিল তারা। জাফলংয়ের মেইন পয়েন্টে যাওয়ার জন্য সিঁড়ি বেয়ে নিচে নামতে হয় এবং ছোটখাটো একটা জলধারা পায়ে হেঁটেই পার হতে হবে। কাজটা হৃদ আর আহাদের জন্য যতটা সহজ, মেহু আর ওয়াজিহার জন্য ততটাই কঠিন। যা দেখে হৃদ আর আহাদ রীতিমতো মজা পাচ্ছে। মেয়ে মানুষ মুখে যতই সাহস দেখাক না কেন, কিছু কিছু জায়গায় তারা একদম ভিতুর ডিম। আহাদের মুখে এমন কথা শোনা মাত্রই ওয়াজিহা রেগে মেগে বলে উঠল, এখানের কিছু লোকজন আমাদেরকে ইনিয়ে বিনিয়ে কথা শোনাচ্ছে।
কি মনে করছে আমরা মেয়েরা তাদের সাহায্য ছাড়া যেতে পারবো না? এই চল তো মেহু, আয় আমার হাতটা ধর, আমরা নিজেরাই পারবো পার হতে। মেহু ফিসফিস করে বলল, এতটা সাহস না দেখালেও চলবে, আমার কিন্তু সত্যিই ভীষণ ভয় করছে। ওয়াজিহা মেহুকে কানে কানে বলল, ভয় পেলেও দেখানো চলবে না, আমাদেরকে নিয়ে ওরা মজা করছে, বুঝতে পারছিস না তুই? মুখটা বন্ধ রাখো আর আমার সাথে সাথে আয়। আহাদ হৃদকে বলল, বুঝলে ভাইয়া, এরই নাম মেয়ে মানুষ, বুক ফাটে তো মুখ ফোটে না। ভয় পাবে কিন্তু মুখে দেখাবে তারা প্রচণ্ড সাহসী, হাহাহা। ওয়াজিহা মুখ বেঁকিয়ে মনে মনে বলল, খুব মজা নেয়া হচ্ছে তাই না? একবার বাগে পাই, তখন আমাকে নিয়ে মজা করার শোধ তুলব। জাফলংয়ের জায়গাটা আসলে এইখানটাতেই। ভারতের ঝর্ণাগুলোর পানি এসে বড়সড় লেকের মতো জলাশয় বানিয়ে ফেলেছে। তাতে ছড়ানো ছিটানো আছে কিছু পাথরও। এখানেই পর্যটকরা সাঁতার কাটে, ঝর্ণার স্রোতের সৌন্দর্য উপভোগ করে। এরপর তারা চারজন মিলে বোটে করে জলাশয়ের অপর পাশে চলে গেল। বোট থেকে নেমে কিছুটা পথ হেঁটে সংগ্রামপুঞ্জি ঝর্ণায় পৌঁছাতে হবে। হাঁটার সময় মেহু খেয়াল করল, আহাদ ওয়াজিহাকে জুতা পরার জন্য বলছে, কারণ রোদের তাপে বালু গরম হয়ে রয়েছে। স্ত্রীর গরমে হাঁটতে কষ্ট হবে সেটাও কি সুন্দর নজরে রেখেছে লোকটা। এদিকে হৃদ কি করছে? স্ত্রীর দিকে তো চেয়ে দেখছেই না, উল্টো নিজেই খালি পায়ে হাঁটতে শুরু করেছে। অগত্যা মেহুই হৃদকে থামিয়ে দিয়ে বলল, জুতোটা পরে নিন, নয়তো গরম বালুতে হাঁটতে কষ্ট হবে। হৃদ বলল, যে আমাকে বলছে সে কি নিজের খেয়াল রাখতে জানে? আগে নিজে জুতো পরুক, তারপর না হয় অন্যকে নিয়ে ভাববে। আমার এটুকু তাপে কিচ্ছু হবে না, বরং মহারানী বকবকানির নরম পায়ে ফোসকা পড়ে যাবে। তাই জুতোটা পরে নিলে ভালো হয়। মেহু কপাল কুঁচকে বলল, আপনি আমাকে কি নামে ডাকলেন? আমি ঠিক শুনতে পেলাম না। বকবক কি একটা বললেন যেন। হৃদ আমতা আমতা করে বলল, কই, কখন বললাম? রোদের তাপে পায়ের সাথে সাথে কি তোমার মাথাটাও গেছে? চুপচাপ জুতোটা পরে হাঁটতে থাকো। ঝর্ণার কাছাকাছি যাওয়ার পরের সৌন্দর্য দেখে সবার চোখ আটকে গেল। মেহু আর ওয়াজিহা যদিও ঝর্ণায় ভিজেনি, তারা দূর থেকেই দেখছিল। হৃদ আর আহাদি কেবল ঝর্ণার পানিতে গোসল করতে গেল। হৃদ ঝর্ণা বেয়ে উপরে উঠতে চাইলে আহাদ তাকে নিরুৎসাহিত করে, কারণ কাজটা বেশ বিপজ্জনক। যারা অনেকটা উপরে চলে গিয়েছিল তাদেরকে সিকিউরিটিরা মাইকিং করে নিচে নামতে অনুরোধ করছিল। সংগ্রামপুঞ্জিতে কিছু মার্কেটও রয়েছে। এখানে ইন্ডিয়ান কসমেটিক্স ও অন্যান্য জিনিসপত্র কিনতে পাওয়া যায়। ফেরার পথে মেহু আর ওয়াজিহা নিজেদের জন্য কিছু প্রয়োজনীয় কেনাকাটা করে নিল। এখানে অবশ্য খাসিয়াপল্লী নামে আরেকটা জায়গাও ছিল, কিন্তু জার্নি করে সবাই বেশ ক্লান্ত ছিল বলে সেখানে না গিয়ে সোজা রিসোর্টে ফিরে গেল। ঘুরতে এলে নাকি মানুষের মন ভালো হয়ে যায়। এদিকে ওয়াজিহার মেজাজ সর্বক্ষণই খিটখিটে হয়ে আছে। ব্যাপারটা আহাদের নজর এড়ায়নি। কি করলে সে ওয়াজিহাকে খুশি করতে পারবে বুঝতে পারছে না। এরকম একটা ট্যুর পেলে মোটামুটি সব স্ত্রীরাই খুশি হয়ে যেত। অবশ্য স্ত্রীরা তখনই খুশি হয় যখন তাদের স্বামীর সাথে সুন্দর একটা সম্পর্ক থাকে। এদিক থেকে তো তাদের সম্পর্কটা আর 5টা স্বামী স্ত্রীদের মতো নয়। তাই তাদের মতো করে ভাবলে আহাদকে কেবল দুঃখই পেতে হবে। তার চেয়ে বরং যেমনটা হচ্ছে তেমনটা হতে দেয়াই বেটার। ওয়াজিহা বেশ ক্লান্ত থাকায় তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ল। আহাদও চেষ্টা করল ঘুমিয়ে পড়ার। এদিকে মেহু তার প্রশ্নের উত্তর এখনো খুঁজে পাচ্ছে না। হঠাৎ করে তার স্বামীর মধ্যে এই পরিবর্তন কিভাবে ঘটল? যেই মানুষটা তাকে একদমই সহ্য করতে পারত না, সে নাকি তাকে নিয়ে এত দূরে ঘুরতে চলে এলো। এটাও কি সম্ভব? অবশ্য আল্লাহ চাইলে এ পৃথিবীতে অসম্ভব বলে কিছুই নেই। হৃদকে ল্যাপটপে ঘাটাঘাটি করতে দেখে মেহু বলল, আপনি তখন থেকে কি করছেন বলুন তো? ঘুমোচ্ছেন না কেন? হৃদ বলল, খুঁজছি। কি খুঁজছেন? ভালো একটা ডাক্তারের খোঁজ করছি। ডাক্তার? কার জন্য? কার আবার? তোমার জন্য, যাতে ডাক্তারের কাছ থেকে মহারানী বকবকানির এই বকবক না করার জন্য ট্রিটমেন্ট নিতে পারি। মেহু কপাল কুঁচকে বলল,
মহারানী বকাবকানি। কি সব নামে ডাকছেন আমাকে? আপনি তো ভীষণ বদ। হৃদ রাগী স্বরে বলল, আমি শুধু বদ না মহাবদ। এক্ষুনি যদি মুখ বন্ধ করে না ঘুমিয়েছ তাহলে লাইট অফ করে দিয়ে একদম বাইরে চলে যাব। হৃদের মুখে লাইট অফ করার কথা শুনে মেহু আবারও ভয় পেয়ে গেল। তাই আর কথা না বলে চুপচাপ ঘুমিয়ে পড়ল। হৃদ মেহুর ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে ভাবল, আমি জানি না আমার কি হয়েছে। শুধুমাত্র মায়ের কথাতেই আমি সব কাজ ছেড়ে ছুড়ে এই মেয়েটার খুশির জন্য এতদূর চলে এলাম, যাকে কিনা একটা সময় আমি চোখে সহ্য করতে পারতাম না। আরে অদ্ভুত তো, এখন কি তাহলে আমি ওকে সহ্য করতে পারছি? নয়তো রাত জেগে না ঘুমিয়ে ওর ট্রিটমেন্টের জন্য শহরের বেস্ট ডক্টরের খোঁজ কেন করছি? হোয়াই। দ্বিতীয় দিন সবাই মিলে রাতারগুলের উদ্দেশ্যে রওনা দিল। এখানের নয়নাভিরাম সৌন্দর্যে মুগ্ধ সবাই। মেহুর মনে হচ্ছে এখানে থেকে যেতে পারলে বেশ হতো, কিন্তু এসব জায়গাগুলো কেবল ঘোরাঘুরির জন্যই ঠিক আছে, পার্মানেন্ট থাকার জন্য নয়। হৃদ বোটের মাঝিকে এক্সট্রা টাকা দিল। মেহু ব্যাপারটা দেখে জিজ্ঞেস করল, বেশি টাকা দিলেন যে? ভাড়া তো এত না। ভুলে দিয়েছেন নাকি? হৃদ হেসে বলল, ইচ্ছে করেই দিয়েছি। কারণ এই বোটের মাঝিরা কেবল ভাড়ার সামান্য একটা অংশ পায়, বাকি সব টাকাই মালিকরা নিয়ে যায়। এতে কি আর বেচারাদের পোষায়? তাই বকশিস হিসেবে কিছু পেলে ওদের একটু উপকার হয়। মেহু অবাক চোখে হৃদের দিকে তাকিয়ে ভাবছে, নতুন জায়গায় এসে আপনাকে যেন আরো নতুন করে চিনছি। আমি কোনো হৃদয়ানকে দেখছি। একটা মানুষকে পুরোপুরি জানার জন্য তার সাথে অনেক মুহূর্ত শেয়ার করতে হয়। এক পলকের দেখাতে আমরা যা ভাবি তা ভুলও হতে পারে। ভুল হওয়াটাও স্বাভাবিক। কাউকে কাছ থেকে না দেখলে তার জীবন সম্পর্কে ধারণা করা যায় না। এভাবেই একদিন ঠিক আপনাকে পুরোপুরি জেনে নিব। ওয়াজিহা একা একা বোটে উঠছিল দেখে হৃদ আহাদকে বলল, নিজের বউকে একটু হেল্প করো। একা একা বেচারি হয়তো ভয় পাচ্ছে। আহাদ জানে ওয়াজিহা গায়ে পড়া স্বভাব একদম পছন্দ করে না, তাই সেও নিজে থেকে হাত ধরে বোটে উঠানোর ব্যর্থ চেষ্টাটা করেনি। হৃদ আবারও বলল, এত হেজিটেট করছো কেন? ইট হালাল ব্রো। বউয়ের হাতই তো ধরবে নাকি? অতপর আহাদ ওয়াজিহার দিকে হাত বাড়িয়ে দিতেই ওয়াজিহা সবার সামনে কোনো রকম সিন ক্রিয়েট না করে চুপচাপ আহাদের হাত ধরে বোটে উঠে পড়ল। মনে মনে বলল, অন্য একজন বলে দিবে তারপর তার বুদ্ধি খুলবে। কেন নিজে থেকে কি হাতটা বাড়াতে পারত না? হাত ধরলে তো আর আমি মেরে ফেলতাম না। এমন রোমান্টিক দৃশ্য দেখে মেহুর দু চোখ জুড়িয়ে গেল। ফোনে একটা সুন্দর ছবিও তুলে রাখল সে। রাতারগুলে রাতাগাছ নামে এক ধরনের উদ্ভিদ দেখতে পাওয়া যায়, যার বৈজ্ঞানিক নাম স্কুমানিয়ান্থাস ডিকটোমাস। স্থানীয় ভাষায় এটি মূর্তা নামেও পরিচিত। মূলত এই গাছের নামানুসারেই এ বনের নাম হয়েছে রাতারগুল। রাতারগুলে অবশ্য সবচেয়ে বেশি জন্মায় করজ গাছ, যার বৈজ্ঞানিক নাম মিলেটিয়া পিনাতা। এখানে ১৭৫ প্রজাতির পাখপাখালি থাকলেও ফড়িংদের আনাগোনা সবচেয়ে বেশি চোখে পড়ে। বহু রঙের ফড়িংদের ভিড়ে বন যেন আরও বেশি রঙে রঙিন হয়ে ওঠে। কাঠবিড়ালি, উদবিড়ালও রয়েছে এ বনে। তবে বনের ভেতর দিয়ে যাওয়ার সময় বিভিন্ন গাছগাছালিগুলো দেখে যেমন চোখ জুড়িয়ে যায়, তেমনি গাছের মধ্যে থাকা সাপেদের কবল থেকেও সাবধানে থাকতে হয়। অনেকেই বেখেয়াল হয়ে গাছে উঠতে আগ্রহ দেখায়, কিন্তু এখানে সতর্ক অবলম্বন করা বেশ জরুরি। মেহুদের বোট যত বেশি বনের ভেতরে এগোচ্ছে, নির্জনতা যেন তাদেরকে তত বেশি গ্রাস করে নিচ্ছে। ওয়াজিহা হঠাৎ বলে উঠল, আমি কিন্তু সাঁতার পারি না। পড়ে টরে গেলে একদম মরে যাব। পানিতে আমার ভীষণ ভয় থাকলেও এই সুন্দর জায়গাটায় না এসে থাকতে পারলাম না। প্রকৃতির সৌন্দর্য দেখতে এসে যদি মরে তাহলে তাই সই। আহাদ বলল, আমি আছি তো, কিচ্ছু হবে না। ওয়াজিহা মনে মনে বলল, হ্যাঁ, নিজেকে কি বড় হিরো মনে করে নাকি যে আমি পড়ে গেলে সে আমাকে বাঁচাবে? নিজে বেঁচেই তো কুল পাবে না। পুরুষ মানুষদের আমার খুব ভালো করেই জানা আছে। এরা সুযোগের যেমন সৎ ব্যবহার করতে জানে, তেমনি বিপদের সময় মাঝপথে হাত ছেড়ে দিয়ে চলে যেতেও জানে। হঠাৎ ঝপঝপ করে বৃষ্টি নেমে এলো।
আহাদ তার হাতের ছাতাটা খুলে ওয়াজির মাথার উপরে ধরতেই ওয়াজিহা আর চোখে তার দিকে তাকাল। আহাদ বলল, ছাতাটা ধরুন, ভিজলে ঠান্ডা লেগে জ্বর চলে আসবে। নিজের ছাতা আমাকে দিয়ে কি প্রমাণ করতে চাইছে লোকটা? এসব করলেই আমি তার প্রেমে পড়ে যাব? এত সোজা নাকি? এসব ভেবেই আহাদের হাত থেকে ছাতাটা নিয়ে সে প্রকৃতির সৌন্দর্য দেখায় ব্যস্ত হয়ে পড়ল। প্রায় ৬ তলা সমান টাওয়ারের কাছে গিয়ে মেহু বায়না করল উপরে উঠে এখানকার পুরো সৌন্দর্যটা উপভোগ করবে। রিদ বলল, যাবে ঠিক আছে, কিন্তু বর্ষার সময় টাওয়ারে ওঠার জায়গাটা পানিতে একদম টইটুম্বুর থাকে। একটু সাবধানে। হ্যাঁ। মেহু বলল, আপনি থাকতে ভয় কি? আমি জানি আপনি আমাকে ঠিক সামলে নেবেন। রিদ মেহুকে ভয় পাওয়ানোর জন্য বলল, এত ভরসা? টাওয়ারের উপর থেকে তো ধাক্কা দিয়ে ফেলেও দিতে পারি। দেখলে না অন্ধকারে কিভাবে আটকে রেখেছিলাম। তুমি বরং আমার থেকে নিজেকে সামলে রাখো, নয়তো। মেহু মুখে কিছু বলল না। হৃদের চোখের দিকে তাকিয়ে ভাবল, নয়তো কি হবে? হলে বড়জোর আপনার ভালোবাসায় ডুবে মরণ হবে। এর বেশি আর কি হবে? সিঁড়ি ভেঙ্গে উপরে ওঠার পর একটু ক্লান্ত লাগলেও চারদিকে তাকানোর পর মনে হলো তাদের সমস্ত ক্লান্তি এক নিমিষেই হারিয়ে গেল। একমাত্র ওয়াচ টাওয়ারের উপরে দাঁড়িয়েই রাতারগুলের সমস্ত সৌন্দর্য একত্রে দেখা সম্ভব। আহাদা আর ওয়াজিহা নিচেই দাঁড়িয়ে আছে। ওয়াজিহা আহাদকে উপরে যেতে বলল, কিন্তু আহাদ বলল, তাকে একা রেখে সে যাবে না। আমি না গেলে আপনি যাবেন না কেন? যেন এক বন্ধু স্কুলে না গেলে আরেক বন্ধুও যাবে না টাইপ পন করে বসে আছে। আহাদ বলল, আমরা তো বন্ধুই। আপনি আমাকে বন্ধু ভাবুন বা না ভাবুন, আমি আপনাকে আমার সবচেয়ে কাছের বন্ধুই ভাবি। কারণ স্বামী স্ত্রী একে অপরের সবচেয়ে ভালো বন্ধু হতে পারে, যেখানে কোনো স্বার্থ ছাড়াই একজন আরেকজনকে নিজের সবটুকু দিয়ে আগলে রাখে। কিন্তু বন্ধু হতে যে বড্ড বেশি ভয় করে। কারণ সবার মধ্যেই আমি এখন একজন ঠকবাজকে দেখতে পাই। পৃথিবীর আর কাউকেই এখন আমার বিশ্বাস করতে ইচ্ছে করে না। আপনি যতই আমার কাছে আসতে চান না কেন, আমি কখনোই আপনার বন্ধুত্বকে একসেপ্ট করতে পারবো না। কখনোই না। কারণ আমি আর ঠকতে চাই না, আর কাউকে জীবন থেকে হারাতেও চাই না। মানুষের সঙ্গকে আমি আজকাল অনেক বেশি ভয় পাই। খুব কাছে চলে আসলেই তারা হারিয়ে যায়। হারানোর কষ্টটা নতুন করে আর সহ্য করতে পারবো না আমি। মেহুর টাওয়ারের উপর থেকে নামতে একদম ইচ্ছে করছে না, কিন্তু এবার তো নামতে হবেই। হৃদ ভারী গলায় বলল, তাড়াতাড়ি চলো, নয়তো একদম নিচে ফেলে দিব। মেহু হেসে বলল, পারলে ফেলুন, আমার কোনো ভয় নেই। হৃদ হেসে বলল, তাহলে অন্ধকারের সাথেও বন্ধুত্ব করেন নাও, আর কোনো সমস্যাই থাকবে না। মেহু মন খারাপ করে বলল, এটাই তো পারি না আমি, অনেক চেষ্টা করেও এই ভয়টা কাটিয়ে উঠতে পারিনি। এত বছরেও যখন পারিনি তাহলে মনে হয় না আর পারব। চেষ্টা করলে মানুষ পারে না এমন কোনো কাজ নেই, শুধু ইচ্ছেটা থাকা চাই। এখন নিচে চলো, আমাদের ফিরতে হবে। মেহু ভাবল, তার এই অসুখটা হয়তো হৃদের পছন্দ নয়, কিন্তু কি করবে সে? অন্ধকারের ভয়টা যে তার ভেতরে একদম জেঁকে বসে আছে। মৃত্যু ছাড়া আর কখনো কি এই সমস্যা থেকে সে মুক্তি পাবে না। রাতারগুল ঘোরাঘুরি শেষে এবার তাদের ফেরার পালা। তবে পথেই ওয়াজিহার সাথে একটা ভয়াবহ ঘটনা ঘটে গেল। বিয়ের দিন ওয়াজিহা যেই ছেলেটির জন্য বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল, সেই ছেলেটিকে একটা মেয়ের সাথে দেখে ওয়াজিহা প্রচণ্ড অস্থির হয়ে পড়ল। কিছুক্ষণের মধ্যে মাথা ঘুরে পড়েও গেল। মেহু বুঝতে পারছে না হঠাৎ করে ওর কি হল। হাত পা ডলে, চোখে মুখে পানি ছিটিয়ে কতক্ষণ পর ওয়াজিহার সেন্স ফেরানো গেল ঠিকই, কিন্তু তাকে অনেকবার জিজ্ঞেস করার পরেও কি হয়েছিল তা জানা গেল না। আহাদ বলল, ছেড়ে দিন, এখন ওনাকে প্রেশার দেওয়ার দরকার নেই। আমার মনে হয় জার্নি করাতে ওনার শরীরটা দুর্বল লাগছে, রেস্ট করলেই ঠিক হয়ে যাবে। রিসোর্টে ফিরে ওয়াজিহা লম্বা একটা ঘুম দিল। ঘুম ভাঙ্গার পর আহাদ তাকে জিজ্ঞেস করল, হঠাৎ করে অজ্ঞান হয়ে যাওয়ার কারণ কি? আপনি কি কিছু দেখে ভয় পেয়েছিলেন? না মানে আমি জোর করছি না, তবে আমার তো জানা প্রয়োজন।
সিরিয়াস কিছু হলে তো ডাক্তার দেখাতে হবে। ওয়াজিহার চোখে কেবল সাফিনের চেহারাটাই ভাসছে। একটা মানুষ কতটা বেইমান হতে পারে ওকে না দেখলে বুঝতেই পারতাম না। আমাকে ধোঁকা দিয়ে এখানে বউ নিয়ে ঘুরে বেড়াচ্ছে। একদিনের মধ্যে বিয়ে করে সংসারও পেতে ফেলল। অবশ্য আমাকে বিয়ে করতে চায়নি বলেই তো সেদিন আমাকে নিতে আসেনি। আমি হয়তো ওর টাইম পাস ছিলাম। যাকে ও ভালোবাসে তাকেই হয়তো বিয়ে করেছে। কি খুশি লাগছিল মেয়েটার সাথে ওকে। মেয়েটা নিশ্চয়ই আমার চেয়ে ভালো। নয়তো আমাকে রেখে ওকে কেন বিয়ে করবে সাফিন? তবে আমায় কেন মিথ্যে আশা দিয়েছিল? কেন ও আমার জীবনটা নষ্ট করে দিল? এসব ভেবে ভেবে আবারও ওয়াজিহার মাথায় চক্কর আসতে দেখে আহাদ মেহুকে ডেকে আনল। হয়তো ও জিজ্ঞেস করলে ওর কাছে বলতে পারে। মেহু আসার পর আহাদ রুম থেকে বেরিয়ে গেল। মেহু শান্ত গলায় জিজ্ঞেস করল, কি হয়েছিল তোর? এত চিন্তিত লাগছে কেন তোকে? ভয় পেয়ে আছিস মনে হচ্ছে। আমাকে বল কি হয়েছে। ওয়াজিহা মেহুকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল। বলল, ও বিয়ে করে নিয়েছে অন্য একটা মেয়েকে। আমি দেখলাম ওরা দুজন হেসে হেসে কথা বলছিল। আমাকে ঠকিয়ে এখন কি সুন্দর বউকে নিয়ে হানিমুন করতে এসেছে। এতটুকু অনুশোচনাও হচ্ছে না ওর? মেহু দীর্ঘশ্বাস ফেলে বলল, ও কি তোকে দেখেছে? না। যাক ভালোই হয়েছে। দেখার প্রয়োজন ও নেই। আমি তো চাইব জীবনে আর কোনোদিন যেন ওই বাজে ছেলেটার সাথে তোর দেখা না হয়। বিয়ে তো ও একা করেনি। তুইও তো বিয়ে করেছিস। ও যদি সব ভুলে গিয়ে সুখে থাকতে পারে তাহলে তুই কেন পারছিস না? কেন একটা লুজারের জন্য এভাবে নিজেকে কষ্ট দিচ্ছিস? আজ না হোক কাল ও ওর প্রতারণার শাস্তি ঠিকই পাবে। কিন্তু ওর মতো একটা প্রতারকের জন্য তুই নিজের জীবনটাকে কেন অন্ধকারে ঢেকে রেখেছিস? আহাদ ভাইয়া কত ভালো একজন স্বামী। তোর কত খেয়াল রাখে। এমন একটা মানুষকে তুই নিজের কাছ থেকে দূরে সরিয়ে রেখেছিস। এটা কি তুই ঠিক করছিস? এটাও কিন্তু একটা অন্যায়। তুই কিন্তু নিজের ইচ্ছেতেই বিয়েটা করেছিস। তাই আমি বলবো, সব ভুলে যা। নতুন করে জীবনটা শুরু কর। ঘুরতে এসেছিস নিজের স্বামীর সাথে অথচ ভাবছিস অন্য কারো কথা। এই সুন্দর সময়গুলোকে হেলায় হারাতে দিস না। আমার কথাগুলো একবার ভেবে দেখিস। তোর শরীর যদি বেশি খারাপ হয় তাহলে কালই আমরা ফিরে যাব। কি করবি ভেবে দেখ। ওয়াজিহা বলল, আমার জন্য তোরা কেন তোদের সুন্দর মুহূর্তগুলো নষ্ট করবি? আমি এখন ঠিক আছি। আর একটা দিনেরই তো ব্যাপার। মেহু বলল, কিন্তু জীবনটা অনেক বড় ওয়াজিহা। এভাবে জীবনটাকে নিয়ে ছিনিমিনি খেলিস না। ডাক্তার ডাকব? কোনো দরকার নেই। তুই যা এখন। আমি ঠিক আছি। ঠিক তো? ওয়াজিহা মৃদু হেসে বলল, হুম। যা তুই। হৃদ একা একা তোর জন্য অপেক্ষা করছে। মেহু চলে যাওয়ার পর ওয়াজিহা নিজেকে নিয়ে আরও এক দফা চিন্তায় পড়ে গেল। সত্যিই তো। ও যদি ভালো থাকতে পারে তাহলে আমি কেন পারব না? কিন্তু আহাদ এক কদম এগোলে আমি দু কদম সরে যাচ্ছি। কেন আমি ওর দিকে পা বাড়াতে পারছি না? ওয়াজিহার সাথে কথা বলে মেহু নিজের রুমে আসতেই হৃদ বলল, এভরিথিং ইজ ওকে। হুম। মেহু উত্তর দিল। শোনো, কাল একবার ডক্টরের কাছে যেতে হবে। মেহু অবাক হয়ে বলল, কেন? কি হয়েছে আপনার? নিজে পেশেন্ট হয়ে আমাকে জিজ্ঞেস করছো কি হয়েছে? ভারী অদ্ভুত পেশেন্ট তো তুমি। পেশেন্ট? আমি? আমার কি হয়েছে? শরীর খারাপ হলো তো ওয়াজিহার। আপনি আমাকে নিয়ে পড়লেন কেন? তোমাকে নিয়ে পড়ার কারণ আছে বলেই বলছি। এই যে তুমি লাইট অফ করলে ঘুমোতে পারো না। ভয় পেয়ে অজ্ঞান হয়ে একাকার অবস্থা করে ফেলো। তো তার জন্য ডক্টর দেখাতে হবে না? ডক্টর তো সেদিন দেখেই গেল। আবার কেন? আমি বলেছি তাই। মুখে মুখে কথা বলা আমার একদম পছন্দ না। তাছাড়া আমি কোনো পেশেন্ট নিয়ে সংসার করতে পারবো না। তাই ডক্টর দেখিয়ে সুস্থ করতে চাইছি। ক্লিয়ার? মেহু মনে মনে অভিমান করে বলল, জানি তো আমি। একেই আমি শ্বেত রোগী। আমাকে দেখতে বিচ্ছিরি লাগে।
তার উপর অন্ধকারে অজ্ঞান হয়ে যাওয়ার বাতিক। এগুলো হয়তো আপনাকে খুব সমস্যায় ফেলছে। আমার সাথে বিয়ে হয়ে আপনার জীবনটা নষ্ট হয়ে গেছে। অন্ধকারের ভয় কাটাতে পারলেও আমার এই মুখটা তো আর ঠিক করতে পারব না। সারাজীবন এই কুৎসিত চেহারার মেয়েটার সাথেই আপনাকে থাকতে হবে ভেবে হয়তো আপনার খুব খারাপ লাগে। কিন্তু কি করব বলুন? কেউ তো আর ইচ্ছে করে এমন হয় না। আল্লাহ নিজের হাতেই আমাকে এভাবে গড়ে পাঠিয়েছেন। তার সৃষ্টির প্রতি আঙুল তোলার সাধ্য আমার নেই। কিন্তু এই সমাজের মানুষগুলো ঠিকই প্রতিনিয়ত আমার দিকে আঙুল তুলেছে। আর তুলবেও। তাদেরকে কি করে আটকাবো আমি? তৃতীয় দিন তাদের গন্তব্য সাদা পাথর, ভোলাগঞ্জ। পৌঁছানোর পর মনে হচ্ছে এই পৃথিবী কত সুন্দর। এখানের পানি সেন্ট মার্টিনের সমুদ্রের পানির মতোই নীলচে। তবে অনেক বেশিই স্বচ্ছ। একদম কাচের মতো। পাথরের উপর দিয়েই গড়িয়ে চলছে সেই নীলচে রঙের পানি। অপরূপ সেই দৃশ্য। আরও সামনে এগোতেই চোখে পড়ল পানির প্রবল স্রোত। রোদের তাপ বেশি থাকাতে পাথরগুলো বেশ গরম হয়ে আছে। তাই সবাই মিলে পানির ধারার পাশ দিয়ে হেঁটে যাচ্ছে যেন কিছুক্ষণ পরপর পা ভিজিয়ে নেওয়া যায়। সামনে যত এগোচ্ছে পানির স্রোত তত বেশি মনে হচ্ছে। হৃদ আর আহাত প্রবল স্রোতের মধ্যেই ঝাঁপিয়ে পড়ল। এরকম নীলচে রঙের পানির স্রোতে গা ভাসিয়ে দিতে কার না ইচ্ছে করবে। কিন্তু ব্যাপারটা খুবই বিপজ্জনক। কারণ টিউব ছাড়া এমন স্রোতের মুখে না নামাটাই শ্রেয়। তাই তারা অল্প একটু ভিজেই উঠে চলে এলো। মেহু মুখ বেঁকিয়ে বলল, ঘুরতে এসে একেকজন বাচ্চাদের মতো আচরণ করছে। এমন স্রোতের মধ্যে কেউ নামে? ওয়াজেহাও মেহুর কথায় তাল মিলিয়ে বলল, তাই তো দেখছি। ভয়ডর বলতে কিচ্ছু নেই। হৃদ ভেজা চুলগুলো নেড়েচেড়ে বলল, রিক্স না নিলে জীবনে সেক্স মারা যাবে না। কি বলো ব্রো? আহাদ হেসে বলল, ঘুরতে এসে এত ভয় পেলে চলবে। লাইফে একটু আধটু অ্যাডভেঞ্চারেরও দরকার আছে। ওয়াজিহা মুখ বেঁকাতেই আহাদ ফিক করে হেসে দিল। ওয়াজিহা খেয়াল করে দেখল, আহাদের ভেজা চুল, চোখে মুখে বিন্দু বিন্দু পানির কণাতে তাকে বেশ উজ্জ্বল দেখাচ্ছে। কিছুক্ষণ অবাক হয়ে এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থেকেও আবার নিজের চোখ সরিয়ে নিল। হঠাৎ একজোড়া দম্পতিকে খেয়াল করল হৃদ। স্বামী স্ত্রী হবে। এখানে ঘুরতে আসা প্রায় সবাই বিবাহিত আর ব্যাচেলর ছেলেপেলে। লোকটা তার এসিড দগ্ধ স্ত্রীর জন্য টিউব কিনে নিয়ে এসেছে। তবুও বারবার করে বলছে, এত স্রোতের মধ্যে তোমাকে নামতে হবে না। কিছু একটা হয়ে গেলে তারপর। তুমি বায়না করলে বলে আমি পারমিশন দিয়েছি কিন্তু তাও আমার ভীষণ ভয় করছে। স্ত্রীটি তার স্বামীর চোখে মুখে চিন্তার ছাপ দেখে খিলখিল করে হেসে বলল, 10 বছর ধরে সংসার করছি। 3 বাচ্চার মা হয়ে গিয়েছি তাও তুমি সেই প্রথম দিনের মতোই আমাকে নিয়ে এমন হাহুতাশ করো। আমি কি এখনো বাচ্চা নাকি? লোকটা গম্ভীর স্বরে স্ত্রীকে বলল, তুমি আমার কাছে এখনো ঠিক প্রথম দিনের মতোই আছো। তুমি আমার কাছে কতটা দামি সেটা আমি তোমায় বলে বোঝাতে পারবো না। এসির দগ্ধ স্ত্রীটি হাসতে হাসতে বলল, হয়েছে হয়েছে। আমাকে বিয়ে করে তো তোমার জীবন থেকে সুন্দর বউ পাওয়ার চান্সটাই হারিয়ে গেছে। সেই দুঃখ কি আর আমি জানি না। এখন আর এত ঢং করতে হবে না। লোকটা তার স্ত্রীর হাতে হাত রেখে বলল, তোমার চেয়ে সুন্দর নারী পৃথিবীর আর কোথাও আছে বলে আমার মনে হয় না। যদি থাকেও, তবুও আমার তোমাকেই লাগবে। কথাগুলো শুনে এক মুহূর্তের জন্য হৃদের মনে হল, এসিডদগ্ধ স্ত্রীর চেহারায় মুগ্ধ হয়ে এই লোকটা 10-10টা বছর কাটিয়ে দিল। এখনো এত ভালোবাসা তাদের মধ্যে। তাহলে আমি কেন মেহজাবিনকে মেনে নিতে পারছি না? আমি কি ওর সাথে অন্যায় করছি? কাউকে ভালোবাসার জন্য সুন্দর চেহারার কি সত্যিই প্রয়োজন আছে? মায়ের বয়স বেড়েছে, চামড়ায় খোঁজ পড়েছে। বাবা, মাকে এখনো কত ভালোবাসে। মেহজাবিনের দিকে তাকালে আমার এখন আর আগের মতো রাগ হয় না। সময়ের সাথে সাথে ওকে এভাবেই দেখতে অভ্যস্ত হয়ে পড়ছি আমি। সেদিন চাঁদের আলোতে ওকে অসম্ভব সুন্দর লাগছিল। কিছুতেই ওর দিক থেকে চোখ ফেরাতে পারছিলাম না। আর এখন এই দম্পতিকে দেখার পর মনে হচ্ছে জীবনে ভালোবাসার জন্য একটা সুন্দর মনের মানুষ প্রয়োজন। সুন্দর চেহারার নয়।
আল্লাহই হয়তো আমাকে চোখে আঙুল দিয়ে সত্যিটা দেখিয়ে দিল। এবার কি তবে আমার নিজেকে শুধরে নেয়ার সময় চলে এসেছে? উৎমাছড়া যাওয়ার ইচ্ছে থাকা সত্ত্বেও মেহুকে ডক্টর দেখানোর জন্য তাড়াতাড়ি সিলেট ছাড়তে হলো। আবার ওয়াজিহাও সিক। তাই সাদা পাথর পর্যন্তই তাদের ভ্রমণ জার্নি দা এন্ড হল। ফেরার সময় আহাদ বলল, সিলেট ট্যুরের পুরো সময়টা ভীষণ সুন্দর ছিল। রিড ড্রাইভ করতে করতে মৃদু স্বরে বলে উঠল, ঠিক বলেছ ব্রো। সিলেট ভ্রমণ আমার জীবনের সবচেয়ে স্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে। কারণ সিলেট এসে আমি এক মূল্যবান জিনিসের হদিশ পেয়েছি, যা এতদিন চোখের সামনে থাকতেও দেখতে পাইনি। মেহু অবাক হয়ে ভাবল, এখানে এসে উনি আবার কি এমন মূল্যবান জিনিসের হদিশ পেলেন? রিদ আর মেহু এই মুহূর্তে ডক্টর আয়শা খানমের চেম্বারের বসে আছে। ডক্টর আয়শা খানম মেহুর সমস্যার কথা শোনার পর দীর্ঘশ্বাস ফেলে বললেন, যদি আপনার বাবা মা একটু সচেতন হতেন তবে এই ফোবিয়াটা ছোটবেলাতেই দূর করা যেত। দেখুন, অন্ধকারের ভয় বা নেক্টোফোবিয়া বলতে অন্ধকারকে অতিমাত্রায় ভয় পাওয়াকেই বোঝায়। এটা শিশু এবং প্রাপ্তবয়স্কদের মধ্যেই সবচেয়ে বেশি দেখা যায়। অনেকে ছোটবেলায় সচেতন হয়ে ভয়টা কাটিয়ে ফেলতে সক্ষম হয়। আবার অনেকে এই ভয়টাকে সঙ্গী করেই বড় হয়ে ওঠে। অন্ধকারে থাকার ট্রাই করেছিলেন কখনো? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ট্রিটমেন্ট। অন্ধকারের ভয়কে অন্ধকার দিয়েই জয় করা। রিন বলল, আমি চেষ্টা করেছিলাম একবার, কিন্তু কোনো কাজ হয়নি। উল্টো সেই আগের মতোই সেন্সলেস হয়ে গিয়েছিল। ডক্টর আয়শা খানম বললেন, ভেরি গুড। তবে একবার নয়, বারবার চেষ্টা করতে হবে। কিন্তু ওনাকে একদম একা করে দেয়া যাবে না। ওনাকে সাথে নিয়ে অন্ধকারে অবস্থান করতে হবে এবং ধীরে ধীরে যখন দেখবেন উনি অন্ধকারকে স্বাভাবিকভাবে নিতে শুরু করেছেন তখন বুঝবেন ইট শো ওয়ার্ক। মেহু হৃদের কথা শুনে ভীষণ চমকে গেল। এখন সে ভালোভাবেই বুঝতে পারছে যে সেদিন কেন হৃদ তাকে অন্ধকারে আটকে রেখেছিল। ডক্টর আয়শা খানম আরও বললেন, এই ফোবিয়াগুলোর জন্ম পরিবার থেকেই বেশি হয়ে থাকে। বাচ্চাদের সামনে ঝগড়া, মারামারি করা, এগুলো থেকেই ওদের মনে বিভিন্ন রকম ফোবিয়ার সৃষ্টি হয়। প্যারেন্টসরা আসলে এদিকটায় একদমই নজর দেন না বলেই ভবিষ্যতে তাদের সন্তানদের এমন সমস্যা নিয়ে ভুগতে হয়। রিন বলল, এখন আপনি বলুন এর সলিউশন কি? ওষুধ তো আমি দিবই, তবে এর সাথে সাথে ওনার নিজের ট্রিটমেন্ট নিজেকেই করে যেতে হবে, যেটা ইতোমধ্যেই আপনি একবার করেও ফেলেছেন। যারা একটু ইন্ট্রোভার্ট, শান্ত স্বভাবের, তারা আসলে খুব বেশি আওয়াজ, ভাঙচুর, ঝগড়াবিবাদ এসব কিছু থেকে নিজেকে দূরে রাখতেই পছন্দ করে। এই জন্যই ওনার প্যারেন্টস যখন ওনার সামনে ঝগড়া করছিল তখন উনি ওখান থেকে পালিয়ে গিয়েছিলেন। আসলে উনি ওই সিচুয়েশনটা সহ্য করতে পারেননি। ছোট্ট একটা মস্তিষ্ক তখন তাকে জানান দিয়েছিল ওখান থেকে পালাতে হবে, আর অতিরিক্ত ভয়ের কারণে কোথায় চলে গিয়েছিল সেদিকে উনার একদমই খেয়াল ছিল না। বাচ্চারা সচরাচর কিছু হলেই আড়ালে লুকিয়ে পড়ার চেষ্টা করে। দরজার আড়ালে, টেবিলের তলা বা খাটের তলায়। সেসব জায়গা থেকেও অনেক সময় ওদের মনে ভয় ছড়াতে পারে। এই পৃথিবীতে অনেক রকম মানুষ রয়েছে। আমরা ডক্টররা রোজই বিভিন্ন ধরনের মানুষদের সাথে কথা বলে থাকি, বিধায় এই ধরনের মানুষদের সম্পর্কে জানি। আপনার স্ত্রীকে দেখে যা বুঝলাম, উনি ইসলামিক রীতিনীতি মেনে চলেন আর বেশ শান্তশিষ্ট স্বভাবের। আমি ওনাকে সাজেস্ট করব বিভিন্ন রকম আমল করার জন্য। কিছু দোয়া, দুরুদ পাঠ করে নিজের শরীরে ফু দেবেন। এতে করে আপনার মনে একটা আত্মবিশ্বাস তৈরি হবে। আর আল্লাহকে স্মরণ করে তার আমল করার চেয়ে বড় ওষুধ পৃথিবীতে আর কি হতে পারে? মেহু বলল, আমি আসলে আমার এই ভয়টাকে নিয়ে সেভাবে কখনো ভাবিইনি। বিয়ের পরে শ্বশুরবাড়ি আসার পর যখন সমস্যাটা দেখা দিল ঠিক তখন থেকেই উনি এটা বিয়ে বেশ চিন্তিত হয়ে পড়েছেন। ডক্টর আয়শা খানম মুচকি হেসে বললেন, এটা তো খুব ভালো কথা। আপনি তো অনেক ভালো একজন স্বামী পেয়েছেন। আপনি জানেন শরীরে অনেক বড় বড় রোগ নিয়ে কত কত মহিলারা স্ট্রাগল করছে। তাদের স্বামীরা নাকি টাকা খরচা হবে বলে ডক্টর দেখাতে চায় না। আমি এমনও পেশেন্ট দেখেছি, নিজে একা এসে হসপিটালে ভর্তি হয়েছে। তার সঙ্গে আসার মতো কোনো কাছের মানুষ নেই।
কেউ নেই বলতে সবাই আছে, কিন্তু যার সবচেয়ে বেশি পাশে থাকার কথা ছিল সেই তাকে অসুস্থতার সময় একা করে দিয়েছে। সেদিকে থেকে আপনি কত লাকি ভাবুন তো। এরকম একটা রোগ যেটাকে হয়তো মানুষ রোগের কাতারেই রাখে না। এটা যে একটা রোগ হতে পারে সে সম্পর্কে কয়জন জানেন আমার ধারণা নেই। ফোবিয়া একটা সুস্থ মানুষকে অনেক দুর্বল করে দেয়। কথায় বলে, বনের বাঘে নয় মনের বাঘে খায়। এই ফোবিয়ার সমস্যাটাও সেরকম। মনের মধ্যে ভয়ভীতি নিয়ে সুস্থভাবে বাঁচা যায় না। এর অবশ্যই চিকিৎসার প্রয়োজন আছে। কিন্তু কজনই বা আপনার স্বামীর মতো সচেতন হয় বলুন। দেখুন মিস্টার রিদওয়ান, আপনি হচ্ছেন ওনার হাসব্যান্ড, সবচেয়ে কাছের মানুষ। আপনাকেই কিন্তু ওনার যত্ন করতে হবে। অবশ্য আপনি যেমন কেয়ারিং পার্টনার, আমার মনে হয় না আপনাকে আমার বলে দেয়ার প্রয়োজন আছে। তবুও আমি বলছি, মেডিসিনের সাথে সাথে ঘরোয়া যেই ট্রিটমেন্টগুলো রয়েছে সেসবগুলো কিন্তু নিয়ম মেনে করতে হবে। ইনশাআল্লাহ আপনার স্ত্রী দ্রুতই সুস্থ হয়ে উঠবেন। ডক্টরের চেম্বার থেকে বেরোনোর পর থেকে মেহুর চারপাশে কেবল হৃদের মুগ্ধতাই ছড়াচ্ছে। এটা কি সেই হৃদ যে বিয়ের প্রথম দিন তার মুখ দেখে তাকে বিচ্ছিরি, বাজে দেখতে উপাধি দিয়েছিল? তোমার সাথে কখনো সংসার করব না, তোমাকে স্ত্রী হিসেবে মানব না বলা সেই হৃদ কিনা তার জন্য এতটা ভাবছে? ভালো না বাসলে কেউ কারো জন্য এতটা ভাবে? সবসময় কি আর ভালোবাসার কথা মুখে বলা যায়? তিনবেলা শুধু ভালোবাসি বলেই ভালোবাসা জাহির করা যায় না। ভালোবাসা না ধরা যায়, না ছোঁয়া যায়। ভালোবাসা কেবল মুগ্ধতা ছড়ায়, যে মুগ্ধতায় ছেয়ে যায় পুরো পৃথিবী। আহাদ আর ওয়াজিহাও ফিরে গেল তাদের বাড়িতে। 3 দিনের ঘোরাঘুরি শেষে মন মেজাজ ফুরফুরে থাকলেও জার্নিতে দুজনের শরীরই কিছুটা ক্লান্ত হয়ে পড়েছে। তাও আহাদ ফিরে আসার পরের দিনই অফিস জয়েন করবে বলল। তা শুনে আমেনা বানু ছেলেকে পইপি করে বলছেন, একদিন অন্তত বিশ্রাম নিয়ে তারপর যেন অফিসে যায়। কিন্তু কাজ নিয়ে এক ফোঁটাও হেলামি করার পাত্র সে নয়। অফিসে তার এই কাজ পাগল চরিত্রের জন্য বেশ সুনামও রয়েছে। আজকের ব্রেকফাস্টটা ওয়াজিহা নিজের হাতে তৈরি করেছে। আহাদের রেডি হতে হতে একটু দেরি হয়ে গেল। ব্রেকফাস্ট করে যাওয়ার মতো হাতে সময় নেই। আমেনা বানু বলল, সে কি? বউ নিজের হাতে তোর জন্য খাবার বানালো আর তুই না খেয়েই চলে যাবি? আহাদ বলল, হাতে সময় নেই বলেছি। খাবো না তা তো বলিনি। এই তো বললি নাস্তা করে যাওয়ার মতো সময় নেই। আরিশা মিটমিট করে হেসে বলল, তখন তো আর ভাইয়া জানত না যে আজকের ব্রেকফাস্ট ভাবি বানিয়েছে। ওয়াজিহা সচরাচর লজ্জা টজ্জা পাওয়ার মতো মেয়ে নয়, কিন্তু আরিশার কথা শুনে হঠাৎ করেই ব্লাশ করতে শুরু করল। অগত্যায় লালবর্ণ ধারণ করা নিজের মুখ লুকোতে রান্নাঘরে পালিয়ে গেল। আহাদ আজ প্রথম নিজের বউয়ের হাতে বানানো খাবার খাবে। পৃথিবীর সব আনন্দ একদিকে আর বউয়ের হাতের প্রথম রান্না খাওয়ার আনন্দ আরেক দিকে। খাওয়া শেষে আহাদ ব্যাগ ফেলেই অফিস চলে গেল। আমেনা বানু ওয়াজিহাকে ডেকে বলল, বাছা আমার ভুল করে ব্যাগ ফেলেই চলে গেছে। তাড়াতাড়ি ব্যাগটা নিয়ে যাও। বেশিদূর যায়নি বোধহয়। ওয়াজিহা ব্যাগটা নিয়ে দৌড়ে দরজার সামনে যেতেই দেখল আহাদা দাঁড়িয়ে আছে। ওয়াজিহাকে দেখে আমতা আমতা করে বলল, দেখেছেন ভুল করে ব্যাগটা ফেলেই চলে যাচ্ছিলাম। ওয়াজিহা বলল, মনে পড়েছে যখন তখন এসে ব্যাগটা নিয়ে গেলেই তো হতো। তা না করে দাঁড়িয়ে আছেন। আহাদ বলল, না মানে আমি এক্ষুনি যাচ্ছিলাম। ওয়াজিহা আহাদের দিকে ব্যাগটা এগিয়ে দিল। আহাদ বলল, খাবারটা বেশ ভালো হয়েছে খেতে, বলেই তাড়াতাড়ি চলে গেল। ওয়াজিহা ভেতরে আসতেই আরিশা হালকা কেশে বলল, অফিস যাওয়ার আগে কিভাবে বউয়ের দেখা পেতে হয় সেটা আমার ভাইয়া খুব ভালো করেই জানে। ওয়াজিহা না বোঝার ভান ধরে বলল, কি বলছো এসব? উনি তো ভুলে ব্যাগটা ফেলে চলে গিয়েছিল। আরিশা হেসে বলল, বিয়ের পর এমন টুকটাক ইচ্ছাকৃত ভুল সবাই করে থাকে। ওয়াজিহা ভ্রু কুঁচকে বলল, বাহ, খুব তো বিয়ের এক্সপিরিয়েন্স দেখতে পাচ্ছি। তোমার ভাইয়াকে বলে বিয়েটা ফাইনাল করব তাহলে। আরিশা দুহাত জোর করে বলল, মাফ চাই ভাবিজান, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। আর মুখ ফসকে সত্যি কথা বলবো না।
ওয়াজিহা ননদের ড্রামা দেখে ফিক করে হেসে ফেলল। আমেনা বানু পান চিবাতে চিবাতে বলল, তোরা কি নিয়ে হাসছিস রে? আরিশা বলল, আসলে ভাইয়া না ইচ্ছে করেই ব্যয়। পুরো কথা শেষ করার আগেই ওয়াজিহা বলে উঠল, বিয়েটা ফাইনাল করছি তবে। আরিশা এবার মুখে পুরোপুরি কুলু পেটে নিয়ে দৌড়ে নিজের রুমে পালিয়ে গেল। আমেনা বানু কিছুই বুঝতে না পেরে বলল, কি বলল গো? কিছুই তো বুঝলাম না। কথাটা শেষ না করেই দৌড়ে চলে গেল। মেয়েটা আজকাল বড্ড বেশি তরতর করছে। ওয়াজিহা বলল, ও কিছু না মা, ও দুষ্টুমি করছিল। আপনি ঘরে চলুন, আজকের রান্নাটা আমিই করব। আপনি বিশ্রাম করুন। তুমি পারবে, চিন্তা করবেন না। প্রয়োজন হলে আমি আরিশাকে ডেকে নিব। আপনাকে আগুনের তাপে আসতে হবে না। চলুন আপনাকে ঘরে দিয়ে আসি। আমেনা বানু বউয়ের ব্যবহারে ভীষণ মুগ্ধ হলেন। এমন একটা মেয়েকেই তিনি বরাবর ছেলের বউ হিসেবে চেয়েছিলেন। সংসারটা এতদিনে ভরা ভরা লাগছে। অনেক বছর পর আজ ওয়াজিহার মনে হলো সে একটা নতুন মা পেয়েছে। নিজের মাকে তো সেভাবে কাছে পায়নি। এবার এই মায়ের আঁচল তলে যদি তার একটু ঠাঁই মেলে তাহলে কিছুটা হলেও মাকে হারানোর ক্ষতটা ভুলে থাকতে পারবে। সিলেট থেকে ফিরে এসে হৃদয় কাজে ডুব দিল। একদিন ব্যবসার কাজগুলো হাজী শরীয়তুল্লাহি ম্যানেজারকে নিয়ে সামলেছেন। তাই এখন আবার বাবাকে ছুটি দিয়ে নিজেই সব কাজ বুঝে নিল। রাতে বাসায় ফিরে হৃদ বেশ কিছু বইপত্র নিয়ে বসল। মেহু জিজ্ঞেস করল, ফিরে এসে আবার কি নিয়ে পড়লেন আপনি? অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ুন। হৃদ বলল, এখন ঘুমোলে চলবে না। মেহু জানে একে বলে কোনো লাভ নেই। নিজের যেটা ইচ্ছে সেটাই করবে। তাই আর কিছু না বলেই নিজে শুয়ে পড়ল। হৃদ হঠাৎ বলে উঠল, তোমাকে না বললাম এখন ঘুমালে চলবে না? উঠে বসো, তোমার সাথে কথা আছে। ইট আর্জেন্ট। মেহু ভাবল, এত রাতে উনি কি এমন বলবেন আমাক? আজ থেকে তুমি অন্ধকারে থাকার অভ্যেস করবে। আজ রাতে সব লাইট অফ রাখব। ডক্টর তো তেমনটাই বলেছেন। মেহু ভয় ভয় বলল, আমি কি পারব? অন্ধকারে আমার কেমন নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। হৃদ বলল, আমি আছি তো। আমি থাকব তোমার পাশে। প্রয়োজনে তোমার হাত ধরে থাকব। মেহু কপাল কুঁচকে বলল, আপনি কেন আমার জন্য এসব করবেন? আপনি তো আমাকে পছন্দই করেন না। আমার কি হলো না হলো তা নিয়ে কেন এত ভাবছেন আপনি? কারণ আমি কোনো পেশেন্টের সাথে থাকতে চাই না। তাই ট্রিটমেন্ট করে অসুখ সারাচ্ছি। তোমাকে ট্রিটমেন্ট নিতেই হবে। আমি এখন লাইট অফ করব। তুমি শুয়ে পড়ো। মেহুর ভীষণ ভয় হচ্ছে। ছোটবেলা থেকে যেই ভয়টা তার মনের মধ্যে জেঁকে বসেছে, এত সহজেই কি সেটাকে দূর করা যাবে? তবুও একটা মানুষ যখন আমার জন্য এতটা ভাবছেন, আমি কি করে তার পরিশ্রম নষ্ট করে দিতে পারি? সেই অধিকার আমার নেই। আমাকে পারতেই হবে। হৃদ লাইট অফ করে দিল। তারপর বিছানায় এসে মেহুর পাশে বসে বলল, আর ইউ ওকে? হুম, সিউর। আপাতত ঠিক আছি। বাকিটা বলতে পারছি না। তবে আমি চেষ্টা করব। হৃদ মেহুকে আরও নরমাল করার জন্য বলল, চলো আজ রাতটা বরং আমরা গল্প করতে করতে কাটিয়ে দিই। তাহলে তো কোনো সমস্যা নেই। আপনি এখন আমার জন্য রাত জাগবেন। কি করব বলো? কপালে জুটেছে এক ভীতু বউ। এখন আমাকেই তো তার পাহারাদার হতে হবে। আমার যা হয় হোক, তাতে আপনার কি? যার সাথে থাকতেই চান না সে ভয় পেল কি মরে গেল তাতে আপনার কি যায় আসে? কেবল দায়িত্ব পালনের জন্য এসব করে কি লাভ বলুন? তোমাকে এত কিছু না জানলেও চলবে। আচ্ছা, তুমি যখন খুব ছোট ছিলে তখন কি হতে চাইতে? আমি বরাবরই আল্লাহর পথে চলতে চেয়েছি। এ পর্যন্ত কতটা পেরেছি জানি না। আল্লাহর ইবাদাত করা আর তার গুণগান করেই সারা জীবন কাটিয়ে দিতে চাই। তাহলে তো তুমি চাইলেই অনেক বাচ্চাদের আরবি পড়াতে পারো। তাদেরকে আরবি শিক্ষায় শিক্ষিত করে তুলতে পারো। আমার মা আগে অনেক বাচ্চাদের পড়াতো। এখন তো বয়স হয়েছে, প্রায়ই শরীর খারাপ থাকে বলে পারে না। তুমি চাইলে আমি মাকে বলে তোমাকে বাচ্চাদের পড়ানোর ব্যবস্থা করে দিতে পারি।
এতে তোমার অবসর সময়ও কাটবে আর তোমার ইচ্ছেও পূরণ হবে। মেহু বলল, আপনি আমার জন্য এত সব কেন করছেন? এত প্রশ্ন করো কেন তুমি? বাচ্চাদের পড়াতে চাও কি না? মেহু সরাসরি না বলে দিল। হৃদ অবাক হয়ে বলল, না। কেন? যার নিজের ঘরের মানুষই আল্লাহর কাছ থেকে দূরে সরে থাকে, যার নিজের স্বামীর ভেতরে ইসলামিক শিক্ষা নেই, সে অন্যদের কি পড়াবে? শিক্ষাটা আগে নিজের ঘর থেকে শুরু করতে হয়। হৃদ প্রচণ্ড অপমানবোধ করল। আসলেই তো সে কোনোদিন আল্লাহর ইবাদাত করেনি। সেই ছোট্ট বেলায় বাবার সাথে মসজিদে নামাজ আদায় করতে যেত। তারপর থেকে তো আর কখনোই নামাজ পড়েনি সে। বন্ধু বান্ধবদের সাথে আড্ডাবাজি করেই তার সময় কেটেছে। বাবার বয়স বাড়তেই যখন সে আর ব্যবসার এত ভার বইতে অক্ষম হয়ে পড়লেন, তা দেখে ব্যবসার হালটাই কেবল দুহাতে তুলে নিয়েছে। এছাড়া আর কোনো কিছুই সে ঠিকঠাক মতো পালন করেনি। কি হল? চুপ করে গেলেন যে? এখন কেন কথা বলছেন না? তুমি বড্ড বেশি কথা বলো। আমি তোমাকে তোমার স্বপ্নের কথা বলেছি। আমাকে নিয়ে মাথা ঘামাতে বলিনি। তুমি যদি ভেবে থাকো আমি তোমার কথায় নিজের জীবন বদলে ফেলব, তাহলে ভুল ভাবছ। আমি কারো জন্য নিজেকে পরিবর্তন করব না। মেহু জোরালো কণ্ঠে বলল, একদমই তাই। পরিবর্তনটা হবে শুধুমাত্র আল্লাহর জন্য এবং নিজের জন্য, অন্যের জন্য তো নয়। আপনি সেদিনই পরিবর্তন হবেন যেদিন আপনার দেয়ালে পিঠ থেকে যাবে, যেদিন আল্লাহ ছাড়া আর কেউ আপনার পাশে থাকবে না। সেদিন আপনি ঠিক বদলাবেন। মানুষের জীবনে এমন এমন সময় আসে যখন আল্লাহ ছাড়া আর কাউকে পাশে পাওয়া যায় না। তিনি ছাড়া আর কেউ সাহায্যও করতে পারে না। একমাত্র তিনিই তখন সমস্ত বিপদ থেকে উদ্ধার করেন। তাই পরিবর্তনটা আল্লাহর জন্যই করা উচিত। হৃদের কাছ থেকে কোনো উত্তর না পেয়ে মেহু বুঝতে পারল হৃদ বোধহয় ঘুমিয়ে পড়েছে। একটু ভয় করলেও সে চেষ্টা করল নিজেকে শক্ত রাখার। চোখ বন্ধ করে দোয়া পড়তে পড়তে একসময় তার চোখেও ঘুম চলে এলো। এদিকে ওয়াজিহা এখনো রাত জেগে আহাদের জন্য অপেক্ষা করছে। আহাদ কখনোই এত রাত করে না। আজ কেন এত দেরি হচ্ছে বুঝতে পারছে না কেউ। আমেনা বানু অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়েছেন। আরিশা নিজের রুমে দরজা বন্ধ করে পড়াশোনা করছে। এদিকে ওয়াজিহা এখনো ড্রয়িং রুমে বসে আছে। ফোন করছে কিন্তু ফোনটাও তুলছে না। হঠাৎ করে কি হলো? অজানা এক ভয় এসে ভর করল তার মনে। অস্থির হয়ে আরিশার কাছে গিয়ে বলল, তোমার ভাইয়া তো এখনো ফিরল না। ফোনও ধরছে না। আরিশা অবাক হয়ে বলল, এখনো ফিরেনি? আমি তো ভেবেছি এতক্ষণে বোধহয় চলে এসেছে। এক কাজ করো, ভাইয়ার ডায়েরিতে তার কলিগদের নাম্বার লেখা আছে। ভাইয়াই আমাদেরকে বলেছিল যে কখনো ফোন করে যদি ওকে না পাই তাহলে ওনাদের কারো কাছ থেকে খবর নিতে। দাঁড়াও, আমি নিয়ে আসছি ডায়েরিটা। বাধ্য হয়ে আহাদের এক অফিস কলিগকে ফোন করতেই হলো। ফোন ধরে ওপাশ থেকে আহাদের কলিগ বলল, আমি এক্ষুনি আপনাদের কাছে ফোন করতাম ভাবি। একটা খারাপ খবর আছে। হঠাৎ করে ঘুমের মধ্যেই মেহুর নিঃশ্বাস আটকে আসছিল। হৃদ টের পেতেই তাড়াতাড়ি উঠে মেহুর হাত ধরে বলল, আমি আছি, ভয় নেই। ইতোমধ্যেই হৃদের ফোন বেজে উঠল। হৃদ লাইট অন করে ফোন রিসিভ করল। ওপাশ থেকে বলল, স্যার তাড়াতাড়ি একবার আপনাকে আসতে হবে। আপনাদের আউটলেটে আগুন লেগেছে। আগুন লাগার খবর শুনে হৃদ দ্রুত তাদের আউটলেটে চলে গেল। যাওয়ার আগে মেহুকে বলে গেল যেন বাবা মাকে এখন কিচ্ছু না জানায়। পরিস্থিতি স্বাভাবিক হলে সে নিজেই জানাবে। হঠাৎ করে ঘুম ভেঙে এমন খবর পেলে তারা এই ধাক্কাটা সামলাতে পারবে না। তাই মেহুও তাদেরকে কিচ্ছুটি জানাল না। হৃদ বেরিয়ে যাওয়ার পরপরই মেহু নামাজে দাঁড়িয়ে গেল। চরম বিপদের দিনে আল্লাহ ছাড়া আর কে উদ্ধার করবে? তিনিই তো সকল বিপদের রক্ষাকারী। এদিকে আহাদও সেই আগুনের কবলে পড়ে এখন হাসপাতালের ভর্তি। একটা কাজে এই আউটলেটের পাশ দিয়েই যাচ্ছিল সে। আর তখনই এরকম দুর্ঘটনা ঘটে। ওই মুহূর্তে আহাদ চাইলেই সেখানে থেকে নিজেকে বাঁচিয়ে পালিয়ে যেতে পারত। কিন্তু তা না করে সে একজনকে সাহায্য করতে গিয়ে নিজেই ভয়ঙ্কর আগুনের মুখে পড়ে যায়। আহাদের সাথে ছিল তারই এক অফিস কলিগ।
সেই তাকে দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে যায়। ওয়াজিহা আরিশাকে নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। আরিশা তার ভাইয়ের অসুস্থতার খবর পাওয়ার পর থেকেই কেঁদে চলেছে। ওয়াজিহা ওকে শান্ত করার চেষ্টা করছে, কিন্তু একমাত্র ভাইয়ের এরকম বিপদের কথা শুনে সে নিজেকে ঠিক রাখতে পারছে না। আমেনা বানু এখনো কিছু জানে না। আহাদকে খুঁজতে যাওয়ার কথা বলেই তারা দুজন বাসা থেকে বেরিয়েছে। বয়স্ক মানুষকে এই খবর দিয়ে একা বাসায় রেখে যাওয়াটাও রিস্কি। ছেলের দুশ্চিন্তায় হয়তো নিজেও অসুস্থ হয়ে পড়বে। তাই ওয়াজিহাই আরিশাকে বারণ করেছে তাকে কিছু না জানাতে। হাসপাতালের এসে আহাদের কলিগকে ফোন করতেই সে ওদেরকে আহাদের কেবিনে নিয়ে গেল। খুব বেশি ক্ষতি না হলেও অনেকটাই অসুস্থ সে। পোড়ার যন্ত্রণা অল্প হোক কিংবা বেশি, যন্ত্রণাটা কেবল যন্ত্রণাই। ডাক্তার চিকিৎসা করছেন। ওয়াজিহা দ্রুত মেহুকে ফোন করল। নামাজ শেষ করে মেহু ফোন রিসিভ করে আহাদের খবর পেতেই তার ভয়ে বুক কেঁপে উঠল। মানুষটা একা একা এই খবর পেয়ে বেরিয়ে গেল। বাবাকেও কিছু জানাতে দিলও না, আমাকেও নিয়ে গেল না। যদি উল্টো পাল্টা কিছু হয়ে যায়। আহাদের শারীরিক অবস্থার কথা শুনে ভয়টা আরও বেড়ে গেল তার। ওয়াজিহা বলল, চিন্তা করিস না, তোর দোয়া নিশ্চয়ই হৃদকে সুস্থ রাখবে। সব ঠিক হয়ে যাবে। আহাদের কলিগের কাছ থেকে শুনেছি আগুন এখন অনেকটাই নিয়ন্ত্রণে চলে এসেছে। তুই বরং একবার হৃদকে ফোন করে দেখ পাস কিনা। মেহুর চোখ দিয়ে পানি পড়ছে। হঠাৎ হাজী শরীয়তুল্লাহ ঘুম থেকে উঠে এলেন। মেহুকে জিজ্ঞেস করলেন, এসব কখন হয়েছে? আমাকে জানাওনি কেন তোমরা? রিদওয়ান কিছু দামি প্রোডাক্ট রক্ষা করতে গিয়ে নিজে অসুস্থ হয়ে পড়েছে। এইমাত্র আমার কাছে খবর এলো। আমাদের এক্ষুনি হাসপাতালের যেতে হবে। কোনো পরীক্ষায় ফেললেন আল্লাহ আমাদের। বেগম রাবেয়া কাঁদতে কাঁদতে বলল, আমারেও সাথে নিয়ে যান। আমি এখানে একা একা থাকতে পারব না। আমার হৃদের কি হয়েছে? আমি ওকে চোখে না দেখা পর্যন্ত শান্তি পাব না। হৃদের বাম হাতের একটা জায়গায় অনেকখানি পুড়ে গিয়েছে। এতটাই পুড়ে গেছে যে সুস্থ হয়ে গেলেও হাতের পোড়া দাগটা রয়ে যাবে যদি না কোনো সার্জারি করে সারানো হয়। হৃদ জানালো সে কোনো সার্জারি করাবে না। একটু সুস্থ হওয়ার পরেই সে বাড়ি চলে এলো। ডাক্তার বলেছেন ভয়ের কিছু নেই এখন আর, তবে দাগটাই থেকে যাবে। বাড়ি ফেরার পর মেহু হৃদকে জিজ্ঞেস করল, আপনি সার্জারিটা করাতে চাইছেন না কেন? হৃদ রাগী স্বরে বলল, আমার হাত আমি বুঝব। তুমি কেন এত ভাবছ? আগুন লাগার ঘটনাটার পর থেকেই হৃদের মেজাজ খিটখিটে হয়ে আছে। একেই সমস্ত প্রোডাক্ট পুড়ে ছাই হয়ে গিয়েছে। ব্যবসায় এত বড় একটা লসের পর মেজাজ খারাপ হয়ে থাকাটাও স্বাভাবিক। তাই মেহুও আর বেশি প্রশ্ন করল না। হাজী শরীয়তুল্লাহ ভীষণ টেনশনে আছেন। কর্মচারীদের ভীষণ ক্ষয়ক্ষতি হয়েছে। তাদেরও সবার পাশে দাঁড়াতে হবে। শুধু নিজেদের লাভ লোকসানের হিসেব করলেই চলবে না। আল্লাহ তো তাদেরকে কম দেননি। এত বড় আতরের ব্যবসা তাদের। মার্কেটে তাদের প্রোডাক্টের অনেক চাহিদা। এই একটা আউটলেটের ক্ষতি হয়তো আল্লাহ ধীরে ধীরে ঠিক পুষিয়ে দেবেন। কিন্তু এখন সবচেয়ে বড় দায়িত্ব কর্মচারীদের পাশে থাকা। আহাদ এখন খানিকটা সুস্থ আছে। অফিসে যেতে পারছে না বলে বেশ আফসোস করছে। একটা মানুষ এরকম অসুস্থতাতেও কাজ নিয়ে এত ব্যাকুল হতে পারে ওয়াজিহা আহাদকে না দেখলে বুঝত না। আহাদের দেখাশোনা, খাবার খাওয়ানো সবকিছুর খেয়াল রাখছে সে। স্ত্রী হিসেবে তারই তো দায়িত্ব স্বামীর সেবা করা। এই কয়টা দিনে যেন আহাদের প্রতি তার অদ্ভুত এক মায়া জন্মে গেছে। মানুষটাকে অসুস্থ দেখতে ভালো লাগছে না তার। নিজের হাতে রান্না করছে, নিজের হাতে খাইয়ে দিচ্ছে। এতদিন ধরে চোখের পানি ফেলতে ফেলতে আমেনা বানুও যেন অর্ধেক দুর্বল হয়ে পড়েছে। সন্তানের শরীর খারাপ থাকলে বাবা মায়ের শরীরের উপরেও সেই প্রভাব পড়ে। কারণ সন্তান হচ্ছে তাদের শরীরের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ। সন্তানের শরীরে আঘাত লাগলেই তাদেরও আঘাত লাগে। আহাদকে ফ্রেশ করিয়ে নিজের হাতে খাবার খাওয়াতে খাওয়াতে ওয়াজিহা বলল, চিন্তা করবেন না, খুব দ্রুতই সুস্থ হয়ে যাবেন আপনি। আহাদ বলল, কিন্তু আমি তো সুস্থ হতে চাই না। ওয়াজিহা অবাক হয়ে বলল, কি সব বলছেন আপনি? মাথা ঠিক আছে আপনার? সজ্ঞানেই বলছি।
কেন বলছেন এমন কথা? কারণ সুস্থ হয়ে গেলে তোমাকে আর এভাবে কাছে পাব না। অসুস্থতার বাহানায় তুমি আমার কতটা কাছাকাছি চলে এসেছে সেটা একবারও খেয়াল করেছ? আমি সুস্থ হয়ে গেলে তো আবার দূরে চলে যাবে। আহাদ ওয়াজিহাকে এই প্রথম তুমি করে ডেকেছে। ওয়াজিহা খানিকটা লজ্জা পেয়ে বলল, যদি দূরে না যাই তাহলে সুস্থ হতে আপত্তি নেই তো। একে অপরের দিকে তাকিয়ে দুজনেই মুচকি হেসে উঠল। ওয়াজিহার একটা কথাতেই যেন আহাদ আর তার মধ্যে থাকা সমস্ত দূরত্ব ঘুচে গেল। অসুস্থতা যে কেবলই অসহ্যকর তা নয়। কখনো কখনো শারীরিক অসুস্থতা এসে মনের সকল অসুখ নিয়ে চলে যায়। তারপর জীবন হয়ে ওঠে সুস্থ, সুন্দর, ভালোবাসাময়। এদিকে হৃদ তাদের আউটলেট পুড়ে যাওয়ার পর থেকে প্রচণ্ড ডিপ্রেশনে ভুগতে শুরু করল। ব্যবসার এমন লোকসান সে মেনে নিতে পারছে না। কিভাবে কোথা থেকে আগুন লাগলো সেটা এখনো বুঝতে পারছে না। তবে বিপদের তো আর কোনো হাত পা নেই। উড়ন্ত ঝড়ের মতোই সে চলে আসে। আর যখন আসে তখন সব লণ্ডভণ্ড করে দিয়ে যায়। মেহু তার এই চরম হতাশা দেখে বলল, আপনি কি জানেন আল্লাহ আমাদের বিপদে ফেলেন আমাদের ধৈর্যের পরীক্ষা নেয়ার জন্য। এই পরীক্ষায় তারাই জেতে যারা আল্লাহর উপর ভরসা রাখতে পারে। আপনার এই হতাশা কাটানোর ওষুধ আমি জানি। হৃদ হকচকিয়ে উঠে বলল, কি সেই ওষুধ? বলো আমায়। আমি আর এই ধকল সামলাতে পারছি না। এত খাটাখাটি করে ব্যবসাটা নিয়ে দিব্যি মার্কেটে দাপিয়ে বেড়াচ্ছিলাম। ঠিক তখনই এমন অঘটন ঘটে সবটা তছনছ হয়ে গেল। মেহু বলল, নামাজ পড়ুন। আপনার জীবন থেকে সমস্ত হতাশা দূর হয়ে যাবে। হৃদ ভারী গলায় বলল, না। কেন না? কেন? কি সমস্যা আপনার? অভ্যেস নেই। আর না পড়তে পড়তে সবকিছু গুলিয়ে গিয়েছে। চাইলেও এখন আর পারব না। কে বলেছে পারবেন না? মানুষ চাইলে অনেক কঠিন কঠিন কাজও সহজে করে ফেলতে পারে। আর আপনি বলছেন পারবেন না। আচ্ছা, আজ আমরা একসাথে নামাজ পড়ব। দেখি কেমন না পারেন আপনি। পড়ার পরে আর আগের পার্থক্যটা না হয় নিজেই বুঝে নিয়েন। কিন্তু আজ আপনাকে আল্লাহর কাছে মাফ চাইতেন হবে। এত বছরের গুনাহ থেকে নিজেকে রক্ষা করতে চাইলে নামাজ পড়তেই হবে। দুজন স্বামী স্ত্রী একসাথে নামাজ আদায় করছে। এর চেয়ে সুন্দর মুহূর্ত, এর চেয়ে সুন্দর দৃশ্য আর কি হতে পারে? মোনাজাতে যখন হৃদ আল্লাহর কাছে সাহায্য চাইল তখন তার চোখ দিয়ে আপনা আপনিই পানি চলে এলো। তার ইচ্ছে করে মন খুলে কাঁদতে, কিন্তু সে তো পুরুষ মানুষ আর পুরুষদের তো কাঁদতে হয় না। হতাশাগ্রস্ত হয়ে তার শেষ আশ্রয় হল আল্লাহর দরবারে। সে আজ মন খুলে কাঁদছে। মেহু দুহাত তুলে বলল, আজ থেকে ওনার জীবন পবিত্রতায় ছেয়ে যাক। আল্লাহ আপনি ওনাকে ক্ষমা করে দিন। নামাজ আদায় শেষে মেহু হৃদকে প্রশ্ন করল, এবার একটা প্রশ্নের উত্তর দেবেন। হৃদ বলল, কি প্রশ্ন? ডাক্তার বলার পরেও আপনি আপনার হাতের সার্জারিটা কেন করালেন না? হৃদ শান্ত গলায় উত্তর দিল, তোমার জন্য। মেহু অবাক হয়ে বলল, আমার জন্য? কেন? আমি তোমার চেহারা নিয়ে কত কথা শুনিয়েছি, তোমাকে কত অপমান করেছি। অথচ দেখো, নিয়তির কি নির্মম পরিহাস। সেই একই দাগ, একই খুঁত আমার শরীরেও লেগে গেল। সারা জীবনের জন্যই লেগে গেল। সার্জারি করিয়ে শরীরের এই সামান্য খুঁতটুকু না সারিয়ে বরং নিজের মনের ভেতরের সমস্ত দাগ, সমস্ত খুঁত ধুয়ে মুছে সাফ করে ফেলা উচিত। জীবনের প্রতিটি পদে পদে আমি বুঝতে পেরেছি আমি কতটা ভুল ছিলাম। আমার হাতের এই ক্ষত চিহ্নের জন্য যেমন আমি দায়ী নই, তেমনি তুমিও তোমার এই শ্বেত রোগের জন্য দায়ী নও। তুমি আল্লাহর সৃষ্টি করা সবচেয়ে সুন্দর একটি উপহার যাকে আমি পেয়েছি। বিশ্বাস করো মেহজাবিন, তোমাকে নিয়ে আমার মনে আর কোনো ঘৃণা নেই। ধীরে ধীরে তুমি আমার জীবনের কেউ একজন হয়ে উঠেছ, যাকে ছাড়া আমি সত্যিই অসম্পূর্ণ। যে আমাকে আজ আল্লাহর এতটা কাছাকাছি নিয়ে এসেছে, যে আমার চেয়েও বেশি আমাকে নিয়ে ভাবে। এই মানুষটাকে আমি এতদিন চিনতে পারিনি। আমি তোমার দুঃখ শেয়ার করে নিতে চাই। তোমার শরীরের দাগের চিহ্নের মতো নিজের শরীরের এই ক্ষতকে রেখে দিতে চাই। যখনই এটার দিকে চোখ পড়বে, আমি বুঝব, পৃথিবীর কেউই নিখুঁত হয় না।
তবে মানুষ চাইলেই অনেক খুঁতের মাঝেও গুণ খুঁজে নিতে পারে। মেহজাবিন মুগ্ধ নয়নে নিজের স্বামীর দিকে তাকিয়ে আছে। চোখ ছলছল করছে তার। এই মানুষটাকে দেখার জন্যই তো সে এতদিন অপেক্ষা করছিল। কত রাত আল্লাহর কাছে কেঁদেছে তার পরিবর্তনের জন্য। আজ সত্যিই মানুষটা বদলে গেছে। হৃদ মেহজাবিনের চোখের পানি মুছিয়ে দিয়ে বলল, আর কাঁদবে না। আজকের পর থেকে আর কোনোদিন আমি তোমার চোখে পানি আসতে দিব না, আই প্রমিজ। মেহজাবিন বলল, তাহলে আপনি কথা দিন জীবনে আর কোনোদিন আল্লাহর পথ থেকে সরে যাবেন না। সমস্ত হতাশা কাটিয়ে নিজেকে পরিবর্তন করে আল্লাহর প্রিয় একজন বান্দা হয়ে উঠবেন। হৃদ মেহজাবিনের হাতে হাত রেখে বলল, যেই পুরুষের জীবনে এমন একজন অর্ধাঙ্গিনী আছে সেই পুরুষ পুরো পৃথিবী জয় করে ফেলতে পারবে। তুমি আমার সাথে থাকলে আমি সব হতাশা কাটিয়ে উঠব ইনশাআল্লাহ। আজকের রাতটা অনেক বেশি সুন্দর। দুটি মন এক হওয়ার খুশি যেন চারদিকে ছড়িয়ে পড়েছে। বাতাসে বইছে ফুলের খুশবু। চাঁদের আলো মেখে রাতের আকাশ হয়ে উঠেছে আরও উজ্জ্বল। হৃদ চাঁদের আলোতে মেহজাবিনকে দেখে চাঁদকে বলল, পৃথিবীর বুকে কেবল একটি মাত্রই চাঁদ। তোমার চেয়েও অধিক সুন্দর আমার ঘরের চাঁদ। মেহজাবিন লজ্জায় হৃদের বুকে মুখ লুকিয়ে ফেলে। দিন কাটে, মাস কাটে, কাটে আরও কয়েকটি বছর। হৃদের ব্যবসা এখন আবার আগের মতো রমরমা হয়ে উঠেছে। চারদিক থেকে কেবল আয় বরকত বাড়ছেই। হৃদ এখন পুরোপুরি আল্লাহর পথে চলে এসেছে। যেই ছেলে এক ওয়াক্ত নামাজও আদায় করত না সেই ছেলে এখন নামাজের সময় হওয়ার আগে থেকেই নামাজের জন্য প্রিপারেশন নিতে থাকে। হাজী শরীয়তুল্লাহ আর বেগম রাবেয়া যেন তাদের ছেলেকে এমন রূপেই দেখতে চেয়েছিল সারা জীবন। মেহজাবিনের এখম বাড়িতেই অনেক বাদশা, মেয়ে, মহিলাদেরকে আরবি শিক্ষা দেয়। বিনিময়ে সে একটি টাকাও গ্রহণ করে না। সে কেবল আল্লাহর শিক্ষাকে সবার মাঝে ছড়িয়ে দিতে চায়। অবসর সময়ে ভালোবেসে সবাইকে কোরআন পড়ায়। মহিলাদেরকে নিয়ে তালিম দেয়। দিন শেষে মনের মধ্যে এক অদ্ভুত শান্তি অনুভব করে। এমন জীবনই তো সে চেয়েছিল। সাখাওয়াত হোসেন গত হয়েছেন 1 বছর হল। দুনিয়ার মায়া ত্যাগ করার আগে সে তার মেয়েকে সুখী দেখেই গিয়েছেন। ওয়াজিহা আর সেই ওয়াজিহা নেই। রাগী, বদমেজাজি থেকে সে হয়ে উঠেছে আহাদের মতো ধৈর্যশীল ব্যক্তিসম্পন্ন। যে কোনো পরিস্থিতিতে সে এখন নিজেকে সংযত রাখার ক্ষমতা অর্জন করে নিয়েছে। তবুও মাঝে মধ্যে যখন সে রেগে যায় তখন আহাদ একদম চুপ হয়ে যায়। কারণ একজন আগুন হলে অপরজনকে পানি হতে হয়। যখন আহাদ রেগে যায় তখন সেও একদম চুপ হয়ে যায়। এভাবেই তারা একে অপরের রাগকে কন্ট্রোল করে। ভালোবাসা এমন এক জাদু, যেই জাদু দিয়ে পৃথিবীর সবকিছু বদলে ফেলা সম্ভব। আহাদের ভালোবাসাই তাকে নতুন একটা জীবন দিয়েছে। শীঘ্রই সে মা হতে যাচ্ছে। এটা নিয়ে সবাই খুশি হলেও ওয়াজিহা খানিকটা ভয় পাচ্ছে। কারণ পাশের বাড়ির এক চাচি তাকে বলেছে, ছেলে না হলে আমেনা বানু তার সন্তানকে ছুঁয়েও দেখবে না। কথাটা শাশুড়িকে জিজ্ঞেস করেনি সে, কিন্তু ভেতরে ভেতরে ভীষণ কষ্ট পাচ্ছে। আরিশার বিয়ের পাকা কথা চলছে। যেদিন বিয়ে পাকা হলো সেদিনই ওয়াজিহার মেয়ে পৃথিবীতে এলো। আমেনা বানু নাতনির মুখ দেখে বলল, আমার ঘর থেকে এক লক্ষ্মী চলে যাওয়ার আগেই আরেক লক্ষ্মী চলে এসেছে। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। ওয়াজিহা অবাক হয়ে বলল, আপনি খুশি হয়েছেন মা? অথচ পাশের বাসার চাচি বলছিল ছেলে না হলে নাকি আপনি রাগ করবেন। আমেনা বানু বলল, নাতি হোক বা নাতনি বংশধর তো আমারই। আল্লাহ খুশি হয়ে আমার ছেলের ঘরে যা দিয়েছেন আমি তাতেই খুশি। লোকের কথায় কান দিও না। ওদের কাজই মানুষের সংসারে আগুন লাগানো। সারাদিনের ওর ঘরে কুট কাচালি করবে আর ঝামেলা বাঁধাবে। আমি আমার নাতনিকে নিয়ে হাসপাতাল থেকে ফিরেই ওদের বাসায় মিষ্টি বিলিয়ে আসব। শোন আহাদ, বড় সাইজের মিষ্টি আনবি, যেন ওই মহিলার মুখের মধ্যে মিষ্টি ঢুকিয়ে দিয়ে ওর মুখটা বন্ধ করে দিতে পারি। মায়ের এমন কথা শুনে আহাদ হাসতে হাসতে বলল, মা তুমি পারো, ছাড়ো তো ওসব। ওয়াজিহা সুস্থ আছে, আমার মেয়ে সুস্থ আছে, এটাই আমার কাছে সবচেয়ে বড় পাওয়া। ছেলে হলো নাকি মেয়ে হলো এইসব কুসংস্কারকে আমি জাস্ট পাত্তা দেই না। ওয়াজিহার বুকের উপর থেকে কথাটা শুনে যেন
একটা বিশাল পাথর নেমে গেল। মানুষের মুখের কথা কতটা ধারালো হতে পারে! একটা মিথ্যে কথার জন্য এতদিন সে শুধুই ভয় পেয়ে এসেছে। এরাই আসলে সমাজের বিষ। মুখ দিয়ে চারদিকে বিষ ছড়িয়ে এরা পৈশাচিক আনন্দ পায়। এদেরকে এড়িয়ে চলতে পারলেই জীবন সুন্দর। আজ থেকে ওয়াজিহাও একটা শিক্ষা নিল। জীবনে আর কখনো কারো কথা শুনে সেই কথার উপর বিশ্বাস করে কষ্ট পাবে না। আগে যাচাই করে নেবে কথাটা কতটুকু সত্যি। এদিকে মেহজাবিনের জীবন থেকে অন্ধকারের ভয় পুরোপুরি কাটেনি, কারণ সে অন্ধকারে ভয় পায়। আজ সকালে তার কাছে পড়তে আসা একটি বাচ্চাকে কাঁদতে দেখে সে প্রশ্ন করল, আচ্ছা তুমি কাঁদছো কেন? অনেক দিন হলো তুমি পড়তেও আসনি, কি হয়েছে তোমার? পাশ থেকে অন্য একটি বাচ্চা বলল, ওর মা মারা গেছে, সেই জন্যই ও এতদিন পড়তে আসেনি। মেহজাবিন বাচ্চাটিকে কাছে রেখে বলল, তোমার মা নিশ্চয়ই ভালো আছেন, তুমি কেন কাঁদছো বোকা ছেলে? বাচ্চাটি বলল, মাকে তো সবাই কবরের ভেতরে রেখে এসেছে, অন্ধকারের তো মা ভয় পাবে, মায়ের কষ্ট হবে, মা অন্ধকারে কি করে থাকবে? মেহজাবিন বাচ্চা ছেলেটিকে কোলে নিয়ে আদর করে বলল, তুমি যদি তোমার মায়ের জন্য দোয়া করো, মায়ের বলে যাওয়া সব কথা শুনে চলো, তাহলে মা নিশ্চয়ই ভালো থাকবে। তুমি যদি মানুষের মতো মানুষ হও, তবে তোমার মা শান্তি পাবে। আমাদের সবাইকেই একদিন না একদিন অন্ধকার কবরে গিয়ে থাকতে হবে, এটাই নিয়ম। আমাদের এই নিয়মটাকে মেনে নিতে হবে। আমরা শুধু পারবো মৃত ব্যক্তির জন্য 2 হাত তুলে দোয়া করতে, যেন সে কবরে ভালো থাকে। তুমি করবে তো তোমার মায়ের জন্য দোয়া? পড়া শেষে আমরা সবাই মিলে তোমার মায়ের জন্য দোয়া করব, ঠিক আছে? ছেলেটি তার চোখ মুছে হ্যাঁ সূচক মাথা নাড়ালো। সেই দিনের পর মেহজাবিনের মনে নতুন এক ভাবনার জন্ম হলো। সত্যিই তো, মৃত্যুর পর আমাদেরকে অন্ধকার কবরেই তো থাকতে হবে। তাহলে এই দুনিয়াবির অন্ধকারকে মিছে ভয় পেয়ে কী লাভ? এই অন্ধকার তো ক্ষণিকের, কিন্তু সেই অন্ধকার সারা জীবনের। তাই তো মেহজাবিন এখন আর অন্ধকারে ভয় পায় না, বরং সে এখন অন্ধকারে ফুবিয়ে আছে এমন মেয়েদেরকে খুঁজে খুঁজে তালিম দেয়, যেন তারা তার মতো অন্ধকারের ভয়কে জয় করতে পারে, মনে সাহস আনতে পারে। রিদওয়ান, মেহজাবিন, আহাদ এবং ওয়াজিহাদের জীবনে ছিল চৈত্রের প্রবল খরা। তবে চৈত্রের শেষ প্রহরেই মানুষ আশায় থাকে বৃষ্টির জন্য, যেন জীবন থেকে সকল খরা কেটে গিয়ে আবার প্রাণবন্ত হয়ে ওঠে। প্রতিটি মানুষের জীবনেই খরা আসে, খরার প্রবল তাপে পুড়ে ছাই হয়ে যায় জীবনের কিছু কিছু মুহূর্ত। তবুও মানুষ জানে জীবন বদলাবে ঠিক চৈত্রের শেষ প্রহরে। সমাপ্তি। শ্রোতা বন্ধুরা, চৈত্রের শেষ প্রহরে গল্পটি এখানে সমাপ্ত হলো। গল্পটি শুনে আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিতে ভুলবেন না। নতুন নতুন গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। গল্প শুনুন আর গল্পকেন্দ্রিক জীবন গড়ে তুলুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।